এই জিনিসগুলো ভুল হয় বারবার। ধরেন আপনি নিজে একজন ক্যারেক্টার, আপনি রাস্তা দিয়ে হাঁটি যাইতেছেন, রাস্তার মধ্যে একটা ধরেন বানর বিপদে পড়ছে, আপনি কি করলেন? বানরকে উদ্ধার করলেন এবং তাকে বিপদ থেকে মুক্ত করলেন। তাহলে ক্যারেক্টার আপনি। এখন আপনি আরেকটু সামনে গিয়ে একটা বিড়াল বিপদে পড়ছে, বিড়ালকে উদ্ধার করলেন। আরেকটু সামনে যে একটা হাতি বিপদে পড়ছে, তাকে উদ্ধার করলেন। ক্যারেক্টার কিন্তু আপনি একজন। তো এই যে আপনি যে একজন ব্যক্তিটা, এইটাকে আমাদের ঠিক রাখতে হবে। ঠিক আছে? আপনারা দেখবেন অনেক চ্যানেলে ওই একজনকে সিলেক্ট করে ওই ব্যক্তিকে দিয়েই কিন্তু বিভিন্ন ঘটনা, এই জিনিসগুলো ইয়া করে, বিভিন্ন প্রকারের ভিডিও বানায়, বিভিন্ন প্রকারের সিন সিনারি দৃশ্য, বিভিন্ন ঘটনা, এটা সেটা ওই একজন ব্যক্তিকে দিয়েই কিন্তু আপনি চাইলে মাল্টি ভিডিও বানাইতে পারবেন, মাল্টি ক্যারেক্টার, মাল্টি নিশ নিয়ে কাজ করতে পারবেন। কিন্তু আমাদের ওই একজন ব্যক্তিকে ঠিক রাখতে হবে। ঠিক আছে? এটা মাথায় রাখবেন। একজন ক্যারেক্টার থাকবে, ওই ক্যারেক্টারকে দিয়ে আমরা 10, 15, 20 প্রকার নিশের কাজ করব, কিন্তু আমাদের নিশ ঠিক থাকবে, আমাদের যে ক্যাটাগরি সেটাও ঠিক ঠিক থাকবে। এখন আমাদের যেটা প্ল্যান পরিকল্পনা, এখানে যারা আসছেন কোর্স করার জন্য, কাজ করার জন্য বা সময় দিতেছেন, 20 থেকে 30টা ভিডিওর মধ্যে আমাদের মনিটাইজেশন চাই, এবং 30টা ভিডিওর মধ্যে কমপক্ষে 5টা ভিডিও যাতে আমাদের 1 মিলিয়ন প্লাস হয় ভিউজ। ঠিক আছে? এবং সেটা 100% সম্ভব। কিন্তু কাজের প্রতি আগ্রহ, মনোযোগ, এটা হারানো যাবে না। আর অস্থির হওয়া যাবে না যে আমি আজকে 4টা-5টা ভিডিও আপলোড দিয়ে কালকে একবারে 1 মিলিয়ন ভিউজ নিয়ে আসবো, পরশুদিন মনিটাইজ করে ফেলবো, তারপর দিন থেকে ইনকাম শুরু করব। আপনি যতই দৌড়াদৌড়ি করেন, আপনি 100টা ভিডিও দিয়ে, ওই যে অনেকে দিছে চ্যানেলে 100-200 ভিডিও দিছে, ভিউজ আছে 20টা, 10টা, সাবস্ক্রাইবার 5টা, 7টা, এই ভিডিওর কোনো মানে হয় না। এই ভিডিও দিয়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। ঠিক আছে? বা দেখা গেলো এমন একটা কাজ করলাম যে চ্যানেল দ্রুত ইনকাম করতে যায়। একটু কথা বলি, তারপর আমরা মূল ক্লাসে যাই। এগুলা আমাদের দরকার আছে। কিছু কিছু মানুষ দেখবেন যে দ্রুত বড়লোক হইতে যাইয়া বিভিন্ন অসৎ উপায়ে অর্থ উপার্জন করে বা অবৈধ পন্থায় অর্থ উপার্জন করে। সে দেখা গেল 2 বছর বেশ কিছু অর্থ উপার্জন করছে, কয়েক লক্ষ টাকার মালিক হয়েছে। এখন দেখেন অবৈধ হওয়ার কারণে হঠাৎ করে সে এমন জটিলতার মধ্যে পড়ে গেছে যে সে ওই যে 2 বছর শ্রম দিয়ে যে পরিমাণ অর্থ ইনকাম করছে, এখন সে ওই 2 বছর থেকে শুরু করে আরো 10 বছর পিছনে চলে গেছে। হ্যাঁ, দেখেন যে আইনি জটিলতা হয়েছে, বা তার অর্থনৈতিক ভাবে সে পঙ্গু হয়ে গেছে, বা শারীরিক দিকে পঙ্গু হয়ে গেছে, বা 2-4-10টা মামলা টামলা খাইছে। মানে তার জীবনটা এমন ভাবে অগোছালো হয়ে গেছে। এখন সে সামনের দিকে কি অগ্রসর হবে, সে যেই জায়গা থেকে শুরু করছে করে 2 বছর অগ্রসর হয়েছে, ওই জায়গা থেকে আরো 10 বছর পিছনে চলে গেছে। এটা আমাদের সমাজে অনেক মানুষকে দেখবেন এরকম ঘটনা ঘটছে। তদ্রূপ আমাদের চ্যানেলের ক্ষেত্রেও যদি আমরা এরকম অসৎ পথ অবলম্বন করি, বা এরকম দ্রুত বড়লোক হতে চাই, দ্রুত চ্যানেল মনিটাইজ করতে চাই, এমন কিছু কাজ করব না যে আমরা ওই চ্যানেল সামনের দিকে অগ্রসর হওয়া তো দূরের কথা, ওইখান থেকে আরো পিছনের দিকে যাইতেছি। আমি ভিডিও দিতেছি, সময় দিতেছি, শ্রম দিতেছি, মাগার কোনো কাজ হইতেছে না। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমি যেভাবে বলি, ঠিক আছে? যদি ফ্রি বলতে অবহেলা করেন না যে ভাই ফ্রিতে মনে হয় ভালো কিছু শিখাবে না। আমি যতটুকু জানি তার চাইতে আরো 100% বেশি দেওয়ার আপনি চেষ্টা করি। আমি সারাদিন রিসার্চ করি, আমার নিজের নিয়ে রিসার্চ করি এবং আপনাদেরকে নিয়ে রিসার্চ করি। ঠিক আছে? আমার কাজ হলো রিসার্চ, রিসার্চের কোনো বিকল্প নেই। আপনি মাল্টি ওয়েতে রিসার্চ করে একটা রেজাল্ট নিয়ে আসবেন, এটাই হচ্ছে গুড রেজাল্ট। আপনি হুট করে একটা কাজ করলেন, আর কাজ করার পরে যাইয়া আপনার ফলাফল আসলো নেগেটিভ, তো এইটা তো রেজাল্ট না। আপনি বিভিন্নভাবে কাজ করার পরে একটা জায়গায় এসে পৌঁছালেন, এবং ফলাফল কি আসলো, ওই ফলাফলটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন, আর বাকিগুলো সব বাদ। যাই হোক, আমরা চ্যানেল পরিচালনার নিয়ম কানুন, চরিত্র নির্বাচন এবং চরিত্র ক্রিয়েশন, ইমেজ জেনারেশন, চরিত্রের ধারাবাহিকতা ঠিক রাখা, যেটা ক্যারেক্টার কনসিস্টেন্সি, তারপরে ভিডিও তৈরির ভাইরাল ফর্মুলা, তারপরে হলো ভিডিওতে মশলা মেশানো। এই কথাটা আপনারা কখনোই হয়তো শুনেন নাই যে ভিডিওতে আবার মশলা মেশানো যায়। মশলা তো তরু তরকারি রান্না বান্না করে এখানে মিশায়, আমরা আমাদের ভিডিওতে মশলা মেশাবো। আপনি তরকারি রান্না করতে যাইয়া মশলা দিলে যেমন তরকারিটা স্বাদ হয়, তদ্রূপ ভিডিওতে এমন কিছু জিনিস রাখতে হবে যে ওই ভিডিওটা মানুষ দেখবে এবং মনে রাখবে। ঠিক আছে? আপনি বিভিন্ন
ট্রানজেকশন বলেন, ইফেক্ট বলেন, এগুলো মানুষ মনে রাখবে না। মনে রাখবে কোন জিনিসটা? আপনার ভিডিওর যে ঘটনাটা, আপনার ভিডিওতে যেই মনে করেন যে ইমোশনটা বা হার্ট টাচিং যে ঘটনাটা, এই জিনিসটা মানুষ মনে রাখবে। এবং আমরা এমন কিছু ভিডিও বানাবো যেগুলা মানুষের, ধরেন এই যে এখানে বলা আছে ভিডিও ক্রিয়েশন ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, লাইফ চেঞ্জিং হতে যাবে, লাইফ চেঞ্জিং ক্লাস 100% নিয়ম ফলো করে ধৈর্য নিয়ে কাজ করবেন। ঠিক আছে, নিচে নিয়মকানুন এর একটি তালিকা দেওয়া হলো, এই বিষয়গুলি মেনে চ্যানেল পরিচালনা করবেন। আপনাকে আর কারো শরণাপন্ন হতে হবে না বা পিছন ফিরে তাকাতে হবে না ইনশাল্লাহ। আমাকেও শরণাপন্ন করা লাগবে না, আপনার ডাইনে বামে যারা আছে তাদেরকেও আপনার শরণাপন্ন করতে হবে না। যদি আপনি সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা মেনে বা মনোযোগ সহকারে, সবচেয়ে বেশি হচ্ছে যে মনোযোগ, মনোবল, চেষ্টা, যে মানুষ যদি মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসতে পারে, দৈনিক লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে, তাহলে আমি পারবো না কেন? আমার তো হাত পা চোখ কান সবই আছে, আমি তো কম্পিউটার চালাইতে পারি, আমার তো বাসায় ইন্টারনেট কানেকশন আছে, কম্পিউটার আছে, আমি কম্পিউটার বসে সময় দিতেছি, তাহলে আমার হয় না কেন? হইতেই হবে, হবে না বলতে কোনো শব্দ নেই। মানুষের হইলে আমারও হবে, আজকে হয় না কালকে হবে, কালকে হয় না পরশু দিন হবে, এবং হতেই হবে। এই যে মনের ভিতরে একটা শক্তি, জিদ, মনোবল, এই জিনিসটাকে নিয়ে আপনার কাজে নামবেন। এখন দেখেন আমাদের ভিডিওর বিষয়বস্তুতে কি কি থাকবে। হার্ট ব্রেকিং, হৃদয় ভাঙ্গা, মানে এমন কিছু ঘটনা থাকবে আপনার হৃদয় ভেঙে যাবে। তারপর ইমোশন থাকতে হবে আপনার ভিডিওর মধ্যে, ইমোশন। ঠিক আছে, ওই যে জাস্ট খালি ভিডিও দিলাম, এই ভিডিও মানুষ দেখবে না, দেখবে হয়তো কিছু সংখ্যক মানুষ দেখবে, যে 500-700 দেখার পর আর ভিউ সামনে অগ্রসর হয় না, কারণ আপনার ভিডিওতে মশলা দেওয়া নাই, মানে রান্না করছেন আপনি, জাল দিয়েছেন, রান্না করছেন, মাগার আপনার তরকারি স্বাদ হয় না, এই জন্য আপনার হোটেলে কাস্টমার কম। আর আপনার যদি তরকারিতে স্বাদ হয়, কাস্টমারের পিছনে আপনার ছুটতে হবে না। ঢাকা শহরের মানুষ তো দেখছি 20 কিলোমিটার গাড়ি চালাইয়া 2000 টাকা তেল খরচ করে যায় একটা চা খায়। কেন খায়? ওই চার মধ্যে মশলা আছে। তদ্রূপ ভিডিওতে মশলা থাকলে কি হবে? এমনও কিছু ভিডিও তৈরি করবেন যে মানুষের জীবনের ঘটনার সাথে মিশে যাবে। যখন আপনার জীবনের সাথে এই ঘটনাটা মিল খুঁজে পাবেন, তখন আপনি কি করবেন? এই ভিডিওটা শেয়ার দিবেন, আপনি লাইক দিবেন, আপনি একটা কমেন্ট করবেন। আপনি যেমন তেমন ভিডিওতে করবেন না। যখন হার্ট ব্রেকিং, হৃদয় ভাঙানো এমন একটা ঘটনা যে আপনার ভিতর থেকে কান্না চলে আসতেছে, ঠিক আছে, আপনার মনুষ্যত্ব জেগে উঠতেছে এই ভিডিওটা দেখার পর, আপনার চোখ ছলছল করতেছে, এইরকম কিছু থাকতে হবে। আপনারা দেখেন না, আমরা যে বাংলা সিনেমা দেখি, সিনেমা দেখতে 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 এদিকে অনেকে সিনেমা দেখতেছে, এদিকে কান্না করতেছে, কান দিয়ে একবারে ভাষায় ফেলাইতেছে। আমরাই কাঁদছি, ছোটবেলায় অনেক কাঁদছি। তাহলে ওই সিনেমার মধ্যে ওই জায়গাটাতে এমন কিছু আছে, এমন কিছু দৃশ্য আছে, সিন আছে, যে ওইটা দেখার পরে আর চোখের পানি ধরে রাখা যায় না। তদ্রূপ আমাদের ভিডিও হবে এরকম, আমরা সারাদিন মিলে একটা ভিডিও বানাবো, ওই 10টা ভিডিও বানার কোনো দরকার নাই। আপনি সারাদিন যুদ্ধ করে 24 ঘন্টার মধ্যে একটা ভিডিও বানান, এক ভিডিও হিট করবে, আপনার 6 মাসের ইনকাম এক ভিডিও দিবে। এমনও আছে এক ভিডিও দিয়ে মানুষ $2000-3000 ইনকাম করে। আপনি সারা জীবন চাকরি করেও তো $3000 একখানে করতে পারবেন না, ইনকাম করতে পারবেন কিন্তু এক জায়গায় আনতে পারবেন না। ওই ডলার 20,000 বেতন পেয়েছেন, খাইয়া দাইয়া উড়াইয়া ফুরাইয়া শেষে 2000 টাকা টিকে না। যাই হোক, আমাদের এটা হলো ইউটিউব চ্যানেলটা কি, আমাদের হলো লাইফ চেঞ্জের একটা ম্যাজিক। আমরা এই ম্যাজিককে কিভাবে প্রয়োগ করব, এই ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আজকেও ভিডিও বানানো সম্ভব না, কারণ এখানে যে বিষয়গুলো আছে এগুলো যদি আপনাকে আপনার ভিতরে ঢুকাই দেওয়া না হয়, আপনার মাথায় ঢুকানো না হয়, তাহলে কিন্তু আপনিও উল্টাপাল্টা ভিডিও বানাই ছেড়ে দিবেন যে হইল না, হইতেছে না। তাহলে আমাদের ভিডিওতে থাকবে হার্ট ব্রেকিং, তারপর থাকবে ইমোশন, হার্ট টাচিং ঘটনা থাকবে, হৃদয়স্পর্শী ঘটনা, তারপর স্ট্রাগল থাকবে, সংগ্রাম থাকবে। ঠিক আছে, ইমোশন 2বার হয়ে গেছে। আচ্ছা, তারপর নিষ্ঠুর আচরণ। দেখেন আপনি একটা পশু বা একটা ছোট বাচ্চা, তার প্রতি আপনি একটা অমানবিক আচরণ করছেন বা নিষ্ঠুর আচরণ করছেন। ওই ঘটনাটার মধ্যে আছে যে অন্য একটা মানুষ নিষ্ঠুর আচরণ করলো, আপনি দেখে আর এই কাজটা করলো রে, আপনার ভিতর থেকে একটা আফসোস কাজ করতেছে, এরকম কিছু থাকতে হবে ভিডিওতে। তারপরে নির্দোষ চাহনি, মানে তার যে মুড, এটাকে মুড বলে, ওই ক্যারেক্টারের মুডটা এমন একটা মায়াবী মুড থাকবে যে তার ছবিটার দিকে তাকাইলে মনে হয় মানে মায়া লাগতেছে, এরকম কিছু। তারপরে ঘটনাটা আশার আলো থাকতে হবে, যে শুধু দুঃখ কষ্ট যন্ত্রণা থাকবে তা না, যে সে স্ট্রাগল করে হয়তো সে ব্যর্থ হয়েছে এবং কিছুক্ষণ পরে সে স্ট্রাগল করে সফল হয়েছে, বা কেউ তার সাথে খুব খারাপ আচরণ করছে, কিছুক্ষণ পরে সে স্ট্রাগল করে এমন একটা জায়গায় পৌঁছেছে
যে সেই মানুষটাই তার কাছে অনুশোচনা প্রকাশ করতেছে। ঠিক আছে, আবার কি দিতে হবে, ফ্ল্যাশব্যাক দিতে হবে। ফ্ল্যাশব্যাক কি, তার খারাপ সময়ে, ধরেন একটা ছোট বাচ্চা যখন তার বাবা মা জীবিত ছিল, তখন সে যে লাইফটা লিড করতো, আজকে তার বাবা মা নাই, এতিম হয়ে গেছে, হঠাৎ ধরেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা করে মারা গেছে, সে খুব খারাপ সময় খারাপ মুহূর্ত পাস করতেছে। হঠাৎ করে তার একটা দৃশ্য তার চোখের সামনে ভাসিয়ে উঠলো, ওই যে মা বাবা সব ঘুরতো, একসঙ্গে ঘুমাইতো, খাইতো, হাঁটতো, চলতো, এইটাকে বলে ফ্ল্যাশব্যাক, অতীতের সিনারি বা দৃশ্য যাতে তার সামনে হঠাৎ করে আসে, এটাও কিন্তু মানুষের ভিতরে আকর্ষণ করে। তারপর স্মৃতিচারণ থাকবে, কৌতূহল থাকবে, প্রকৃতির বিচার, অনুশোচনা থাকবে, যে আমাদের ভিডিওতে এমন কিছু ঘটনা ঘটছে বা এমন কিছু অপরাধ তার উপর চাপাই দিছে বা আমার চরিত্রের উপরে চাপাই দিছে, যে একটা সময় যে সে বিচার করে নাই, প্রতিশোধ নেয় নাই, কিন্তু প্রকৃতি তার বিচার করছে, এরকম কিছু থাকতে হবে। ঠিক আছে, এই কয়েকটা বিষয় যদি আপনি ভিডিওতে রাখেন, আপনার ভিডিও মিলিয়নস ভিউ নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। এখন আমরা বানাইতেছি ফ্রি ফায়ার, ওই কিসের ট্রেডিং, তারপরে কিছু গল্প, এটা সেটা ভক্কর চক্কর, এগুলা বানাইয়া তো মানুষ দেখবে না, দেখবে ওই যে দেখবে 700 800 500, আর হঠাৎ 2-4টা ভিডিও ভাগ্যক্রমে ভাইরাল হবে। ঠিক আছে, এরকম ভাবে অনেকেরও হয়েছে, যাদের হয়েছে দেখা যায় ওই ভিডিওতে অবশ্যই কিছু না কিছু আসছে। তো ওই জিনিসটা আমাদের যাতে প্রতিটা ভিডিওতে থাকে। আমরা এখন এই যে 11টা 12টা বিষয় আছে, প্রতিটা বিষয়ের একটু বিস্তারিত দেখবো যে আসলে জিনিসগুলো কিরকম হইতে পারে। এখানে একটা জিনিস দেখেন, 1 নাম্বার হাসি থাকবে, একাকিত্ব থাকবে ভিডিওতে, আশাবাদী থাকবে, কান্না থাকবে, বিস্মিত থাকবে, এরকম আবেগপূর্ণ বিশেষণ যোগ করে আপনি এআই কে অনুভূতি প্রকাশ করতে শেখান। কিছু আবেগপূর্ণ শব্দের তালিকা রাখুন এবং প্রতিটি প্রম্পটে মশলার মতো সেগুলো ব্যবহার করুন। ঠিক আছে, আমাদের একটা মাস্টার প্রম্পট থাকবে, মাস্টার ফরম্যাট, ওই মাস্টার ফরম্যাটের মধ্যে আমরা এমন কিছু শব্দ বিশেষণ যোগ করব যে ওই কয়েকটা শব্দ বিশেষণ যোগ করে আমাদের একটা ভিডিও রেডি হয়ে যাবে, এবং ওই যে বিশেষণ শব্দগুলো যুক্ত করলাম, এটাই হলো আমাদের মশলা, আমাদের চরিত্রকে, আমাদের ঘটনাকে মানুষের হৃদয়ে নাড়া দিবে। ঠিক আছে, বা চরিত্রের চেহারা, চরিত্রের চাহনিটা মানুষের মনে, হৃদয়ে নাড়া দিবে। ঠিক আছে, এই ধরনের কিছু মশলা আমাদের ব্যবহার করতে হবে। আচ্ছা, স্ক্রিপ্টের যে বিষয়, একটা ভিডিওটাই হচ্ছে মূল আত্মা। ঠিক আছে, স্ক্রিপ্টের আত্মা হচ্ছে ভিডিও, ভিডিওর আত্মা হচ্ছে স্ক্রিপ্ট। এখন দেখেন অনেকেই বলে এসইও টাইটেল ডেসক্রিপশন, ট্যাগ, কিওয়ার্ড, এগুলো আমার মতে ভক্কচক্কর। এগুলা ঠিক আছে, একটা শব্দের পাওয়ার আছে। আপনারা দেখবেন যে ফেসবুকে অনেকে এমন একটা শব্দ লিখছে, 5000 কমেন্ট এসছে, 3000 লাইক এসছে, 10,000 শেয়ার আসছে না, এটা হচ্ছে শব্দের পাওয়ার। ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু আমরা তো দিতেছি ভিডিও, আমরা তো শব্দ ফেসবুকে দেওয়ার সুযোগ নাই, এখানে তো পোস্ট করা যায় ইমেজ, কিন্তু টেক্সট লেখা যায় না ভিডিওতে, ইউটিউবে। তাহলে ইউটিউবে তো আমরা ভিডিও দিতেছি, তাহলে ভিডিওর মধ্যে আমাদের ওই পাওয়ার থাকতে হবে। ঠিক আছে, ওই পাওয়ারটার নাম কি, হুকটা থাকবে কি প্রথম 3 সেকেন্ড, যেটাকে আমরা সিনেমার ট্রেইলার বলি। ঠিক আছে, কাস্টিং বলে, কেউ ট্রেইলার বলে। তাহলে আমাদের যে কোনো ভিডিওর মূল যে বিষয়বস্তুটা 3 সেকেন্ডের একটা ট্রেইলার থাকবে শুরুতে, স্টার্টিংয়ে। ঠিক আছে, তারপরে কি থাকবে, ধরেন ভিডিওটা আমাদের টোটালি 32 সেকেন্ড, আমরা 30 থেকে 32 সেকেন্ডের মধ্যে শুরুর দিকে ভিডিও বানাবো। ঠিক আছে, এই ধারাবাহিকতা ঠিক রাখতে হবে। প্রথম দিকে, শুরুর দিকে আমরা ওই 1 মিনিট, কোনটা ভিডিও 5 মিনিট, কোনটা 3 মিনিট, কোনটা 2 মিনিট, এটা বানাবো না। কারণ আপনার চ্যানেল, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার নাই। সাবস্ক্রাইবার গেইন করতে হলে আমার কি করতে হবে, আমার রিটেনশন বাড়াইতে হবে। রিটেনশনটা কি জিনিস, সেটা হচ্ছে আপনি একটা 30 সেকেন্ডের ভিডিও দিলেন, কত পার্সেন্ট মানুষ আপনার ভিডিওটা সম্পূর্ণটা দেখছে। যদি 10 জনের মধ্যে 8 জন ব্যক্তি আপনার 30 সেকেন্ডের ভিডিও পুরোটাই দেখছে, তাহলে কত পার্সেন্ট আসবে, 80। যখন আপনার একটা ভিডিও 80% স্টে আসবে, ওয়াচ টাইম স্টে, ঠিক আছে, মানুষ দেখছে, 80% মানুষ পুরো ভিডিওটা দেখছে, তখনই আপনার ভিডিওর খেলা শুরু হয়ে গেছে। ইউটিউব কি করবে, এটা বড় গ্রুপে পুশ করবে। আর যখন আপনার ভিডিও 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখার পরে ধাক্কা দিয়ে উপরে ঠেলে দিবে, এই যে আপনার ভিডিও ডাউন হওয়া শুরু। ঠিক আছে, তখনই আপনার ভিডিও ওই 200 100 350 এই শুরু হবে। ঠিক আছে, আবার সবগুলা ভিডিও যে আপনার 80% মানুষ দেখবে তা কিন্তু নয়। আপনার যদি 60-70% আসে, তারপরও ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো
এটার একটা বাস্তব প্রমাণ আমি একটু পরে দেখাইতেছি। আমার কালকের এক ভিডিওতে প্রায় 80% রিটেনশন আসছে, ঠিক আছে একটাতে। তো সবগুলো আসবে এরকম না, কিন্তু আমরা যদি প্রতিটা ভিডিও মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে এই বিষয়গুলো যদি আমরা ভিডিওতে রাখতে পারি, আপনার ভিডিও 70% প্লাস রিটেনশন আসবে পার ভিডিওতে, কোনো সন্দেহ নাই। এমন আছে 90%ও আসতে পারে। রিটেনশন যখন বাড়বে তখন আপনার ভিডিও ভাইরাল হবে, তখন এটা 50,000, 1 লাখ, 5 লাখ, 10 লাখ, মিলিয়ন ছাড়াই যাবে, ঠিক আছে। মিলিয়ন ছাড়ানোর আরো অনেক বিষয় আছে, এখানে সাবস্ক্রাইবারের বিষয় আছে। তারপরে শুরুর দিকেও সম্ভব, অনেকে দেখবেন যে একটা ভিডিও দিয়েই বলে মনিটাইজ অন হয়ে গেছে, কয়েক মিলিয়ন ভিউজ আসছে, কয়েক লাখ সাবস্ক্রাইবার চলে আসছে। এটাও সম্ভব, অসম্ভব বলতে কিছু নেই। ওর ভিডিওতে এই বিষয়গুলো থাকতে হবে, ঠিক আছে। এগুলো আমরা প্র্যাকটিক্যালি যখন ভিডিও তৈরি করব তখন কিভাবে থাকতে হবে সেটাও আমি দেখাবো, সমস্যা নেই। তাহলে হুকে থাকবে 3 সেকেন্ড হুক, ট্রেইলার, স্টোরি 4 থেকে 20 সেকেন্ডের মধ্যে আমাদের গল্প থাকবে। গল্প অবশ্যই, যদি আমি হার্ট ব্রেকিং গল্প তৈরি করি তাহলে হার্ট ব্রেকিং ঘটনা থাকবে। যদি ইমোশনাল কোনো আমি ভিডিও তৈরি করি তাহলে অবশ্যই যে 20 সেকেন্ড থেকে এই সময়টার মধ্যে 4 থেকে 20 সেকেন্ডের মধ্যে ইমোশন থাকবে। অর্থাৎ বার্তা মেসেজ 21 থেকে 30, মানে শেষের দিকে 6-7 সেকেন্ড আশা বা কোনো শিক্ষা দিয়ে শেষ করুন, ঠিক আছে। হয়তো সে স্ট্রাগল করে শেষের দিকে গিয়ে কি সাকসেস হয়েছে, বা কেউ তাকে অবহেলা করছে, সে শেষের দিকে যায় সাকসেস হয়েছে, বা নিজে নিজে অনুশোচনা, যেই ব্যক্তিটা তাকে অবহেলা করছে বা তার উপর নিষ্ঠুর আচরণ করছে, শেষের দিকে গিয়ে সে তার সফলতা দেখে বা তার ব্যবহার দেখে অনুশোচনা করতেছে। এটাই হচ্ছে শেষ বার্তা, ঠিক আছে। এরকম কিছু শেষের দিকে রাখতে হবে। সবসময় একটি ইতিবাচক আবেগ দিয়ে শুরু করুন, আশা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা দিয়ে শেষ করুন, ঠিক আছে। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা এই জন্য তাড়াহুড়া করবো না, খুব ধৈর্য নিয়ে একটা ভিডিও যে বানাবো, সেই ভিডিওটা দরকার হলে আপনি প্রথম দিন 2-3টা ভিডিও বানায় আগে নিজে দেখেন যে আমার ভিডিওটা আসলে কি ওরকম আকর্ষণীয় হয়েছে, বা এটা কি। আপনি এমন ভিডিও তৈরি করবেন যে আপনার ভিতর থেকে কান্না চলে আসবে, ঠিক আছে, যদি একদম হার্ট ব্রেকিং ভিডিও বানান। আপনি ডুকরে ডুকরে কানবেন, একদিকে ভিডিও বানাবেন আরেকদিকে আপনি চোখের পানি মুছবেন আপনি নিজে নিজে, ঠিক আছে। এরকম ভিডিও আমাদের বানাইতে হবে। ওই যে অতগুলা ভিডিও আমাদের দেওয়ার দরকার নাই, একটা ভিডিও দেন সারাদিন মিলে। আচ্ছা, ছোট ছোট সাউন্ড ইফেক্ট আমাদের দিতে হবে। ক্যাপকাটে পাওয়া যায় সাউন্ড ইফেক্ট, তারপরে বিভিন্ন ফুটেজ আছে বিভিন্ন জায়গায়। যেমন ক্যাপকাট থেকে আপনি সার্চ বক্সে ফুটেজ পাবেন, পায়ের শব্দ, ঠিক আছে, এটা আমাদের ম্যাচ করাইতে হবে। বাতাস যদি থাকে আমাদের দৃশ্যে, বাতাসের শব্দটা ওই জায়গাটা ম্যাচ করাইতে হবে। বৃষ্টি যদি থাকে তাহলে বৃষ্টির শব্দটা এখানে ম্যাচ করাইতে হবে। হার্টবিট স্পন্দন, হৃদয় স্পন্দন যদি থাকে, এটা বোঝাইলেও যে আমাদের এই যে ছোট ছোট সাউন্ড ইফেক্টগুলো বিভিন্ন জায়গায় আমাদের ব্যবহার করতে হবে। আমরা কিন্তু সেটা করি না, জাস্ট ভিডিও করছে, সাইডা দিছে, একটা টাইটেল বসাই দিছে, যা গো কি হয়েছে দেখি, একটা দিয়ে দিছি ভিডিও। এটা প্রফেশনাল না, এটা হলো অপেশাদারি। ওই কাজটা কারা করে? অপেশাদার যারা, তারা করে, ঠিক আছে। পেশাদার যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা এই কাজটা কখনোই করবে না। সে মনে করবে প্রতিটা সিন, প্রতিটা মিনিট সেকেন্ড আমার জন্য গুরুত্বপূর্ণ। কারণ আপনার তো এটা নিজের চ্যানেল, আপনার এটা অ্যাসেট, এটা আপনার ফিউচার, এটা আপনার লাইফ চেঞ্জ করার একটা, আমি মনে করি যে আলাউদ্দিনের চেরাগ হইতে পারে একটা ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তাই সেই জায়গাটায় আমরা কেন ওই রকম সময় দিব না, ফোকাস করব না, কেন আমরা এটাকে অবহেলা করব, কেন এটার পিছনে আমি সময় শ্রম দিব না? 12 বছর, 15 বছর, 17 বছর তো পড়াশোনা করলাম, কিছু তো পাইলাম না। তাহলে এই জায়গায় একটু 6টা মাস, 1 বছর এটার পিছনে সময় শ্রম দেই, লাগে না তো এতদিন। 3 মাস হইলে তো আপনার আর্নিং আসা শুরু হবে। আর্নিং আসা শুরু হলে এমনও আছে একদিনে আপনার অনেক ডলার ইনকাম চলে আসতে পারে, যেহেতু আমরা আমাদের কন্টেন্ট ইউরোপ আমেরিকা, ঠিক আছে। একটা ভিডিও যদি 50,000 ভিউজ আসে, $3 করে যদি পান, তাও তো $1,500 চলে আসে। আচ্ছা, তারপরে কি আছে? লেয়ার মিউজিক, ভিডিওতে মিউজিক থাকবে, সাউন্ড ইফেক্ট থাকবে, ভয়েস যদি থাকে দিতে হবে, না থাকলে নাই। টিপস, কমই ভালো, লেস ইজ মোর। বিশাল বজ্রপাতের চেয়ে বৃষ্টির মধ্যে মৃদু পায়ের শব্দ অনেক বেশি প্রাকৃতিক মনে হয়, ঠিক আছে। আচ্ছা, মিউজিক এবং আবেগ চালিত, আমাদের ইউটিউব স্টুডিওতে অডিও লাইব্রেরিতে গেলে এখানে অনেকগুলো কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায়, সেই মিউজিকগুলো আমরা ব্যবহার করতে পারবো। ওইখানে কি করতে হবে? মুড অনুযায়ী সার্চ করতে হবে। আপনি যদি দুঃখ বা কষ্ট জাতীয় যদি ইফেক্ট নেন বা সাউন্ড নেন, তাহলে স্যাড লিখে সার্চ করতে হবে, ঠিক আছে। আশার যদি কোনো আপনি সাউন্ড ইফেক্ট নিতে চান তাহলে হোক। এগুলো মানে কোন ধরনের সাউন্ড নেওয়ার জন্য কি লিখে সার্চ দিতে হবে, এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি যখন ভিডিও বানাইতে যাব বা সাউন্ড ইফেক্টগুলো নিতে যাব বা এডিটিং করতে যাব, তখন ওই ক্লাসগুলোতে এই বিষয়গুলো
প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানো হবে। আবেগপূর্ণ গল্পের জন্য পিয়ানো, ভায়োলিন ব্যবহার করুন। খুশির বন্ধুত্বের সিনের জন্য সফট গিটার ব্যবহার করুন। মিউজিকের ভলিউম সবসময় ডায়ালগ বা সাউন্ড ইফেক্টের নিচে রাখুন। MP3 হিসেবে ডাউনলোড করুন, ক্যাপকাটে ইম্পোর্ট করুন। আচ্ছা, একাধিক ক্লিপ জোড়া লাগানো, এগুলোর দরকার নাই, একটি মাত্র ছবি পুরো গল্প। আচ্ছা, এখানে যে বিষয়টা যে আমরা ফ্রেম টু ওই যে চরিত্র ঠিক রাখার জন্য, ঠিক আছে, চরিত্র ঠিক রাখার জন্য চরিত্রের চেহারা, পোশাক, তাদের শারীরিক গঠন, মুখমণ্ডল সবকিছু ঠিক রাখার জন্য আমরা ফ্রেম টু ভিডিও এই বিষয়টা বেশি গুরুত্ব দেব, ছবি থেকে ভিডিও। একটি মাত্র ছবি পুরো গল্প বলতে পারে না। শর্টস বা রিলস এর জন্য ৫-৭টি ছবির একটি সিকোয়েন্স তৈরি করুন যা একে অপরের সাথে যুক্ত। আমাদের ৫-৭টাও হবে না, আমাদের ৩০ সেকেন্ডের ভিডিও বানাতে যাই আমাদের অনেকগুলো লাগবে, ১৫টাও লাগতে পারে, ১২টাও লাগতে পারে, ১৭-১৮টাও লাগতে পারে। একটি ওয়াইড শট দিয়ে শুরু করুন, পরিবেশ বোঝাতে, আবেগ দেখানোর জন্য কাছে জুম করুন। আচ্ছা, এগুলোর দরকার নাই। আচ্ছা, আপনার কাছে বেজ মূল ফর্ম থাকলে এটা ওকে। আচ্ছা, এখন মূল বিষয়ে আসি, সেটা হচ্ছে যে হার্ট ব্রেকিং যে জিনিসটা, এটার ভিতরে কি কি বিষয় থাকাটা জরুরি। ভিডিওর ক্লাইম্যাক্সে এমন একটি দৃশ্য থাকতে হবে যা আক্ষরিক অর্থে হৃদয় ভাঙ্গা। ভিডিও দেখে আপনার নিজের চোখে পানি চলে আসবে, আপনার ভিতর থেকে ডুকরে কান্না চলে আসবে, আপনার মনুষ্যত্ব জেগে উঠবে। হয়তো বেবি বানর ছানাটি, যদি আপনি একটা বানর ছানা বা বানরকে দিয়ে যদি আপনি ক্যারেক্টার নির্বাচন করেন যে আপনার ক্যারেক্টার হলো একজন বানর, বানর ছানাটি খুব আশা নিয়ে কারো কাছে সাহায্য চাইল, এই ধরনের একটা ভিডিও যদি আপনি তৈরি করেন, ঠিক আছে, যে বানর ছানাটি খুব আশা নিয়ে কারো কাছে সাহায্য চাইল কিন্তু বিনিময়ে জুটলো চরম অপমান, ঠিক আছে, অথবা তার খুব শখের বা ভালোবাসার কোনো জিনিস তার চোখের সামনে নষ্ট হয়ে গেল, যা দেখে দর্শকের চোখে জল আসতে পারে। এখানে জাস্ট একটা হিংস দেওয়া হয়েছে যে আসলে হার্ট ব্রেকিং জিনিসটা কিরকম হইতে পারে, ঠিক আছে। তারপরে উপরের বর্ণনা অনুযায়ী আমি একটি ভিডিও বানাবো, তুমি আমাকে একটি ছবি তৈরি প্রম্পট দাও। এটা হচ্ছে একটা ফরম্যাট, এই ফরম্যাট এগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে। এটা আপাতত আমাদের যে ভিডিওর যে বিষয়গুলো আছে, কি কি বিষয় থাকতে হবে, হার্ট ব্রেকিং জিনিসটা কি, ঘটনাটা কি হইতে পারে, কোন ধরনের বিষয় থাকতে হবে, এটাকে হার্ট ব্রেকিং বলে। ইমোশন বলতে কোন জিনিসটা, ভিডিওর শুরু থেকেই আবহ সঙ্গীত এবং কালার গ্রেডিং এমন হতে হবে যা এক আবেগঘন পরিবেশ তৈরি করে, যেন দর্শক স্ক্রিনে তাকানো মাত্রই অনুভব করতে পারে যে কিছু একটা গভীর ঘটনা ঘটতে যাচ্ছে। বৃষ্টির দৃশ্য বা গোধূলি বেলার আলো ব্যবহার করে পরিবেশটাকে ভারী করে তুলতে হবে, ঠিক আছে। মানে আপনার ভিডিওটা দেখেই তার ভিতর থেকে যাতে একটা আবেগ কাজ করে যে না জানি এখানে কি একটা ঘটতে পারে, তাহলে আমরা একটু দেখি তো কি ঘটে বা এখানে কি আছে বা কি হইতে পারে, ঠিক আছে। এই ধরনের বিষয়টাকে বোঝানো হচ্ছে যে ইমোশন বা আবেগ ঘন। আরেকটা আছে হৃদয় স্পর্শী, হার্ট টাচিং। গল্পে ধরেন বানর ছানা এর এমন কিছু ছোট ছোট কাজ বা চাহনি থাকতে হবে যা হৃদয় স্পর্শী হয়, যেমন খুব ক্ষুধার্ত থাকার পরেও তার নিজের খাবার অন্য কোনো ছোট প্রাণীকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই ত্যাগের দৃশ্যটি দর্শকদের মনে গভীর দাগ কাটবে এবং তাদের ভালোবাসা শিখতে হবে। এই যে হৃদয় স্পর্শী একটা ঘটনা, যে তার নিজের কঠিন খিদা লাগছে, যখন আমরা ভিডিও বানাবো তখন চরিত্রটাকে ওইভাবে ফুটাই তুলতে হবে যে সে খুব ক্ষুধার্ত, ক্লান্ত, এবং সে তার খাবারটা অন্য কোনো প্রাণীকে দেখতেছে যে তার চাইতেও আরেক প্রাণী আরো বেশি ক্ষুধার্ত, সে নিজে না খায় সে প্রাণীটাকে দিল। এই ধরনের দৃশ্যগুলা মানুষের মনে দাগ কাটে বা নজরে আসে। তারপর স্ট্রাগল, ধরেন বানর ছানা, যেহেতু আমার চরিত্র বানর ছানা, আপনি যদি বানর ছানাটা চরিত্র হিসেবে ফিক্স করেন তাহলে বানর ছানাকে দিয়েই আপনি যত প্রকারের ঘটনা আছে, যেমন স্ট্রাগলের ভিডিও বানাবেন, ইমোশন বানাবেন, হার্ট ব্রেকিং বানাবেন, তারপরে যা আছে এখানে যতগুলা ইয়া দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে, সবগুলা পয়েন্টের আপনি 10টা 20টা 30টা 50টা করে ভিডিও বানাইতে পারবেন। স্ট্রাগল, সংগ্রাম, বানর ছানা এর জীবনে বেঁচে থাকার কঠোর সংগ্রাম ফুটিয়ে তুলতে হবে। ঝড় বৃষ্টির মাঝে আশ্রয় খোঁজা, উঁচুতে উঠতে গিয়ে বারবার পড়ে যাওয়া, কিংবা এক ফোঁটা পানির জন্য তার প্রাণপণ চেষ্টা, এই ধরনের দৃশ্যগুলো দেখিয়ে বোঝাতে হবে যে জীবন তার জন্য মোটেও সহজ না, ঠিক আছে। এরকম স্ট্রাগল আপনার ভিডিওর মধ্যে এমন কিছু স্ট্রাগল ঘটনা থাকতে হবে বা আমরা রাখবো, ঠিক আছে। ইমোশন,
কোনো সংলাপ বা ডায়ালগ ছাড়াই বানর ছানার চেহারার অভিব্যক্তি দিয়ে ইমোশন প্রকাশ করতে হবে। তার ছলছলে চোখ, কাঁপতে থাকা ঠোঁট এবং অসহায়ভাবে তাকিয়ে থাকার দৃশ্য, এগুলো ইমোশন, ঠিক আছে, দর্শকদের ভেতরকার সুপ্ত অনুভূতিকে জাগিয়ে তুলবে, যেন তারা রিও এর কষ্টটা, আর এটা একটা নাম দিছে, কষ্টটা নিজেদের মধ্যে অনুভব করতে পারে। এই যে ইমোশন, এটা মারাত্মক একটা জিনিস। অনেকে আছে ইমোশনাল ভিডিও তৈরি করে, ঠিক আছে, অনেকে রোমান্টিক ভিডিও তৈরি করে। এই বিষয়গুলোকে আমাদের কাজে লাগাইতে হবে, যে কোন ধরনের ভিডিও তৈরি করলে মানুষের ইমোশনে লাগবে। তারপরে কি আছে, নিষ্ঠুর আচরণ। ধরেন গল্পের নাটকীয়তা বাড়াতে বানর ছানার প্রতি অন্যদের নিষ্ঠুর আচরণ স্পষ্ট করতে হবে। বিনা দোষে তাকে ধাক্কা দেওয়া, তার দিকে পাথর ছোড়া, বা তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, এই ধরনের দৃশ্যগুলো এমনভাবে দেখাতে হবে যাতে দর্শকরা বানর ছানার প্রতি সহানুভূতিশীল হয় এবং নির্যাতনকারীর প্রতি ক্ষুব্ধ হয়। মানে এই ধরনের ঘটনা দিয়ে আমরা ভিডিও বানাবো, ঠিক আছে, যে ওই মানুষটার আচরণে দর্শক ক্ষুব্ধ হবে এবং আমাদের যে চরিত্রের প্রতি তার মায়া জন্ম নিবে, ঠিক আছে, এই ধরনেরও ভিডিও আমরা বানাবো। তারপর আছে নির্দোষ চাহনি। বানর ছানা এর মধ্যে এক ধরনের শিশুসুলভ মাসুমিয়াত থাকতে হবে, মানে নির্দোষ চাহনিটাকে থাকতে হবে। সে হয়তো বুঝতেই পারছে না কেন তার সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে। তার এই অবুঝপনা দর্শকের মনে মায়া তৈরি করবে, যেমন কেউ তাকে মারতে আসছে আর সে ভাবছে হয়তো খেলতে আসছে। এই কন্ট্রাস্ট বা বিপরীত দর্শককে কাঁদাবে, ঠিক আছে। এই ধরনের নির্দোষ কিছু ঘটনা থাকতে হবে। হঠাৎ করে দেখেন যে কেউ বিনা কারণে অপ্রয়োজনে একটা অসহায় বাচ্চাকে বা অসহায় একটা প্রাণীকে আঘাত করলো, বা একটা পা ধরে তাকে লাথি মারি ওই যে জঙ্গলের মধ্যে ফেলাই দিল, ঠিক আছে, এরকম কিছু থাকতে হবে। বা বিনা অপরাধে তার পায়ের উপর দিয়ে গাড়ি চালাই দিল, এরকম যদি ঘটনা থাকে অবশ্যই মানুষ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, যে দেখি তো এখানে কি হলো পরে, ঠিক আছে। তারপর আশার আলো থাকতে হবে আমাদের গল্পে। শুধু যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, মায়া এগুলোই থাকবে তা না, তার যে সফলতা। যেমন পুরো ভিডিও জুড়ে শুধু দুঃখ কষ্ট থাকলে দর্শক হাঁপিয়ে উঠতে পারে। মাঝে মধ্যে এক চিলতে আশার আলো দেখাতে হবে, যেমন হঠাৎ কোনো এক অপরিচিত ব্যক্তি তাকে একটু আদর করলো, একটু খাবার দিল, দর্শক তখন ভাবতে শুরু করবে যাক এবার হয়তো রিও এর দিন ভালো হবে। মানে আপনার চরিত্রের নামটা দিছে, ঠিক আছে, আপনার চরিত্রের নাম যে কোনো কিছু দিতে পারেন। এই আশা দর্শককে ভিডিও শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে। তারপর হচ্ছে ফ্ল্যাশব্যাক, যেটা বললাম যে স্মৃতিচারণ, যে খারাপ সময়ে তার ভালো সময়ের স্মৃতিগুলা তার স্মরণ হবে। রিও যখন খুব কষ্টে থাকবে তখন ছোট্ট করে একটা ফ্ল্যাশব্যাক দেখানো যেতে পারে, যেখানে সে তার মায়ের সাথে সুখের সময় কাটাচ্ছিল। বর্তমানের কষ্টের সাথে অতীতের সুখের এই তুলনা দর্শককে আবেগ বহুগুণ বাড়িয়ে দিবে এবং গল্পের গভীরতা তৈরি করবে, ঠিক আছে। তো এই ধরনের ফ্ল্যাশব্যাক থাকতে হবে আমাদের ভিডিওর মধ্যে। কৌতূহল থাকতে হবে, ভিডিওর মাঝে এমন কোনো মুহূর্ত তৈরি করতে হবে যা সাসপেন্স বা কৌতূহল জাগায়। যেমন রিও কোনো বিপজ্জনক রাস্তা পার হচ্ছে বা কোনো হিংস্র প্রাণীর সামনে পড়ে গেছে, দর্শক তখন শ্বাস আটকে দেখবে যে কি রিও কি বাঁচতে পারবে, মানে আপনার চরিত্র কি বাঁচতে পারবে, এরকম একটা ঘটনা। ধরেন আপনি হঠাৎ করে আপনার বানর ছানা একটা বাঘের সামনে পড়ে গেছে, এখন বাঘ তো তাকে খেয়ে ফেলবে, দর্শক তো ভয় পেয়ে যাবে এখানে, যে না জানি এখন কি ঘটতে পারে, ঠিক আছে। বা হঠাৎ করে তার সামনে একটা স্পিড করা গাড়ি, খুব দ্রুত গতিতে গাড়ি একটা আসতেছে, সে রাস্তার মাঝখানে, এখন কি হইতে পারে, দর্শক কিন্তু দেখতে চাবে, যে না জানি একটা দুর্ঘটনা ঘটবে, নইলে তার উপর দিয়ে মনে হয় গাড়িটা উঠাই দিবে, সে মনে হয় মারা যাবে। এই যে এরকম কিছু কৌতূহল, ঠিক আছে, আমাদের ভিডিওতে এটা থাকতে হবে। এখানে যে কটা 10-12টা বিষয় আছে এগুলো যদি রাখা যায় ভিডিওতে, আপনার চ্যানেল এটা দৌড়াবে না, এটা উড়বে খালি, ঠিক আছে, আপনিও উড়বেন, আপনার চ্যানেলও উড়বে। অনেকে দেখবে যে চ্যানেলের লিঙ্ক সে শেয়ার তো না, সে সুন্দর করে কপি করে হোয়াটসঅ্যাপে রাখিয়ে দিবে পরবর্তীতে আপনার ভিডিওগুলো দেখার জন্য, বা সে লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার মাস্ট করবে। যেমন আমি নিজেও করি, আপনারাও করেন। যে যখন একটা ভিডিও খুব আবেগপূর্ণ হয় বা এরকম কষ্টদায়ক হয় বা মজার হয়, আনন্দের হয়,
তখন আমরা লিঙ্কটা রাখি দিই, হোয়াটসঅ্যাপে রাখি দিই পরবর্তীতে দেখার জন্য বা ওইখান থেকে আইডিয়া নেওয়ার জন্য। ঠিক আছে, তো আমরা এই জন্য ঠান্ডা মাথায় ভিডিও, এই বিষয়গুলো আমাদের ভিডিওতে অবশ্যই থাকতে হবে। একটা প্রাণী বা একটা আমাদের চরিত্র থাকবে নির্দিষ্ট, যায় যে চরিত্র নিয়ে কাজ করেন, শুধু যে বানর নিয়ে হবে তা না। আমরা কি কি চরিত্র নিয়ে কাজ করতে পারি সেই বিষয়গুলো এখন নিচে আসতেছি। তারপরে চরিত্র দিয়ে আমরা ছবি তৈরি করব। আজকে চরিত্রগুলো আমরা সবাই নিজ নিজ চরিত্রগুলো আজকে ঠিক করব, কালকে থেকে ভিডিও বানা শুরু হবে। প্রকৃতির বিচার এবং অনুশোচনা। দর্শকরা সবসময় চায় অন্যায়ের বিচার হোক। ভিডিও শেষে বা কোনো এক পর্যায়ে যারা রিও এর সাথে নিষ্ঠুর আচরণ করেছিল তাদের কোনো বিপদে পড়া বা নিজেদের ভুল বুঝতে পারার দৃশ্য থাকতে হবে। এটা দর্শকে এক ধরনের মানসিক প্রশান্তি দেয়। দেখেন যে দর্শক আপনার চরিত্রের উপর অন্যায় করছে, অবিচার করছে, কিন্তু দর্শক চাইতেছে যে এই অবিচারের যে সেই প্রতিবাদটা কিভাবে দেয়। অনেকভাবে দেওয়া যায়। সে তো ছোট মানুষ, সে তো বাচ্চা, সে তো আর মারামারি করবে না। সে এমন কিছু তার সফলতা অর্জন করে সে তার এই যে মানুষটা তাকে নিষ্ঠুর আচরণ করছে তার জবাব সে দিবে। সেই ধরনের কিছু আমরাও দেখতে চাই, দর্শকও দেখতে চাই, যা তাদের ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে বাধ্য করে। আচ্ছা, চরিত্র কি কি হতে পারে? এখন চরিত্র সবাই যদি বানর নিয়ে ঝাইপা পড়েন তাহলে তো আর হইল না। আমরা চরিত্র এরকম করতে, মাতৃহারা দলছুট বানর ছানা হইতে পারে, যে মা নাই, দলছুট বানর ছানা। এতিম বিড়ালের ছানা হইতে পারে, আপনি এতিম বিড়াল ছানা নিয়ে কাজ করতে পারেন। অবহেলিত কুকুর ছানা, এতিম ইঁদুর ছানা, ইঁদুর দিয়েও আপনি ইঁদুর চরিত্র তৈরি করে এই ইঁদুরকে দিয়েও আপনি করতে পারেন। ডানা ভাঙ্গা ময়না পাখি, ধরেন একটা ময়না পাখির একটা ডানা নাই, সবাই উঠতেছে কিন্তু সে উঠতে পারতেছে না, সে হাঁটতেছে। এগুলা কি ইমোশন, হার্ট টাচিং, এই ধরনের ঘটনা, এই ধরনের ক্যারেক্টার আপনি নির্বাচন করতে পারেন। ক্ষুধার্ত খরগোশ, এই খরগোশকে দিয়ে আপনার যত ভিডিও বানাবেন সব এই আপনার একটা চরিত্র হবে, এই চরিত্রকে দিয়ে বানাবেন। এই খরগোশ দিয়ে আমরা উপরে যে 11-12টা বিষয় দেখাইলাম, 11-12টা বিষয়ের ভিডিও বানাইতে পারবেন। এর মধ্যে ধরেন এই বানর ছানাকে দিয়ে আপনি এক প্রাণীকে দিয়ে আরেক প্রাণীকে সহযোগিতা করা, তাকে উদ্ধার করা, তাকে ট্রিটমেন্ট করা, বা তার পাশে দাঁড়ানো, আরো অনেক প্রকারের ভিডিও আপনি বানাইতে পারবেন। ঠিক আছে, জাস্ট খালি আপনি শুরু করেন। ছোট্টবেলার সেই পুরনো পুতুল, একটা পুতুলকে কেন্দ্র করে আপনি অনেক প্রকারের ভিডিও বানাইতে পারেন। ছোটবেলার স্মৃতিচারণমূলক। ঠিক আছে, এটা অনেকের দেখবেন বাস্তবের জীবনের সাথে মিলে যাবে। অসহায় এক বৃদ্ধ মা, এগুলা মানুষকে কান্না করায়। ঠিক আছে, যে শেষ বয়সে একজন মা এবং একজন বাবার যেই অসহায়ত্ব, তার যে কষ্ট, তার যে অবহেলা, এই বিষয়গুলো নিয়ে আপনি ভিডিও বানাবেন। আপনি নিজেও কানবেন, মানুষও কানবে আপনার ভিডিও দেখে। দলছুট হাতির ছানা, তারপর গরিব পথশিশু। পথশিশু আপনার যদি চরিত্র হয়, এই পথশিশুকে দিয়েই আপনি যত ভিডিও বানাবেন ওর চরিত্র ঠিক রাখবেন। জাস্ট একটা ছবি বা 2-10টা ছবি জেনারেট করে রাখি দিবেন। এই 10টা ছবিকে আপনি ব্যবহার করে করে আপনি মাল্টি ভিডিও বানাইতে পারবেন, মাল্টি ছবি আবার জেনারেট করতে পারবেন রেফারেন্স ইমেজ হিসেবে। একটি এতিম গরুর বাছুর, এটাকে দিয়েও করতে পারেন। মানবিক সাপ দিয়েও করতে পারেন। এগুলো সবই কিন্তু প্রাণী। তারপর একজন বিড়ালকে কি দর্জি হিসাবে তাকে উপস্থাপন করতে পারেন। বিড়াল বিনয়ী দর্জি, এই ধরনের একটা ক্যারেক্টার নিয়ে আপনি ভিডিও বানাইতে পারেন। একটা কুকুরছানা ডেলিভারি কর্মী, ডেলিভারি ম্যান হিসেবে একটা কুকুরছানাকে আপনি ডেলিভারি ম্যান হিসেবে আপনার চরিত্র ফিক্সড করে তাকে দিয়ে আপনি ভিডিও বানাইতে পারেন। খরগোশ ছোট্ট বেকার, ঠিক আছে, এই যে খরগোশকে ছোট বেকার, তাকে দিয়েও বানাইতে পারেন। বানর রাস্তার বিক্রেতা, আপনার বানর একজন রাস্তা ফুটপাতে হকাররা যেভাবে কাপড় চোপড় এটা সেটা কোলা বিস্কিট বিক্রি করে, আপনি আপনার বানরকে দিয়ে সেই ধরনের একটা চরিত্র নির্বাচন করে তাকে দিয়ে আপনি ভিডিও বানাইতে পারবেন। অনেক প্রকারের ভিডিও বানাইতে পারবেন। হাতি দয়ালু কৃষক, হাতিকে আপনি দয়ালু কৃষক হিসেবে চরিত্র নির্বাচন করতে পারবেন। ওটা হাতি কিন্তু সে একজন দয়ালু কৃষক। ঠিক আছে, এখন দেখেন আমরা যদি এটার একটু ব্যাখ্যা বিশ্লেষণে আসি, এই বিষয়গুলো যে মাতৃহারা দলছুট বানরটার কিরকম হইতে পারে, এগুলো দরকার আছে আপনাদের আজকে ক্লাসটা। এই বিষয়গুলো আপনার ভিডিও তৈরির যে ক্রিয়েটিভিটি, ক্যারেক্টার কি হবে, আমার ভিডিও ধরনটা কি হবে, আপনার ভিতর থেকে একটা নতুন স্ট্রাকচার দাঁড় করবে আজকের এই ক্লাসটা। ঠিক আছে, ভিডিও আমরা তো বানাবো, আমাদের সামনে আরো অনেক সময় আছে বানানোর মতো, কিন্তু ভিডিও বানাইতে যাই আমি কি বানাবো, কেন বানাবো, কোন ধরনের বানাবো,
কোন জিনিসটা মানুষের মানে মনে আঘাত করবে, মানুষকে কাঁদাবে, হাসাবে, এই বিষয়গুলো যদি আমরা না জানি, তাহলে আমরা যত ভিডিও বানাই, সময় দিব, শ্রম দিব, কিন্তু সফলতা বহু দূরে। আর এই কাজগুলো যদি আমরা, এই বিষয়টা যদি অ্যাপ্লাই করতে পারি, তাহলে আপনাকে আর ওই অপেক্ষা থাকতে হবে না যে আমার কবে মনিটাইজ হবে, কবে ভিউজ হবে, ভিউজ আসে না, এই জিনিসগুলো আপনি বলবেনই না। আপনি নিজেই একজন ডাইরেক্টর হয়ে যাবেন, প্রডিউসার হয়ে যাবেন। আচ্ছা, মাতৃহারা দলছুট বানর ছানা কেন ব্যবহার করবেন? বানর ছানার স্বভাবতই সবসময় মায়ের বুকে শক্ত করে আঁকড়ে থাকতে পছন্দ করে। যখন একটি ছোট্ট বানর ছানা একা ভয়ে জড়সড় হয়ে বসে থাকে বা মায়ের আদরের জন্য ছটফট করে, তখন তা মানুষের হৃদয়ে তীব্র হাহাকার তৈরি করে। কারণ মানুষের আচরণের সাথে এদের মিল থাকায় দর্শক খুব দ্রুত মায়া অনুভব করে। বানর এবং মানুষের যে আচার আচরণ বা শারীরিক গঠন প্রায় কাছাকাছি। গল্পের থিম, ধরেন একটা গল্পের থিম এখানে দেওয়া হয়েছে। ভিড়ের মধ্যে সে তার মাকে হারিয়ে ফেলছে। সে ভুল করে এক পথচারীর পা জড়িয়ে ধরে মা ভেবে, ঠিক আছে, কিন্তু লোকটি তাকে বিরক্ত হয়ে লাথি দিয়ে সরিয়ে দেয়। শেষে সে রাস্তার পাশে পড়ে থাকা একটি পুরনো ছেঁড়া টেডি বিয়ার বা কাপড়ের পুতুলকে মা ভেবে জড়িয়ে ধরে কান্না করছে। এই যে দুই লাইন, এই দুই লাইনের ভিডিও, এইটাই মানুষের ভিতরে যে হৃদয় স্পর্শ করবে, হার্ট ব্রেক করবে, ঠিক আছে। এইখানে হাসি, কান্না, দুঃখ, কষ্ট, যন্ত্রণা সবকিছু এটা এই দুই লাইনের ভিতরে আছে। কারণ এই যে টেক্সটটাকে আমাদের ভিডিওর মাধ্যমে, দৃশ্যের মাধ্যমে, মিউজিকের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে আমাদেরকে ফুটাই তুলতে হবে। এটাই হচ্ছে ক্রিয়েটিভিটি। আপনি যখন 2-4-5টা ভিডিও বানাবেন না, এগুলো অত কঠিন না। আপনি হয়তো ভাবতেছেন, ভাই এত লেখা, এত পড়া, এগুলো কি আমার মাথায় ঢুকবে? আমার মাথার তো উপর দিয়ে উড়ে যাইতেছে। এই যে উড়ে যাইতেছে, এগুলো হচ্ছে মানসিক দুর্বলতা। আপনাকে চিন্তা করতে হবে যে কিন্তু সব লেখা আছে এখানে, তো এই টেক্সটগুলো তো হারাই যাইতেছে না, আমি তো আপনাদেরকে এগুলো দিব, আপনারা সুন্দর করে সংরক্ষণ করবেন। আপনি একটাকে ধরবেন আগে, যে আমি আমার চরিত্র নির্বাচন করার পরে আমি ওই যে হার্ট ব্রেকিং প্রথম যে হেডলাইনটা আছে, ওই জাতীয় আমি 2-4-5টা ভিডিও বানাবো। যখনই একটা সেগমেন্ট থেকে আপনি ভিডিও 2-4টা বানাই ফেলছেন, এরপর আপনার সামনে আরো 100 প্রকারের যদি ভিডিওর এরকম ক্যাটাগরি দেওয়া হয়, আপনি অনায়াসে বানাইতে পারবেন, কোনো ব্যাপার না। এই ক্রিয়েটিভিটিটা আপনার ভিতরে চলে আসবে। আপনি এর চাইতে আরো ভালো কিছু করবেন, যত দিন যাবে প্র্যাকটিস করবেন তত ভালো কিছু আসবে, কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। ওই একটা ভিডিও বানাইয়া অজুহাত, ক্লান্ত, হাল ছাড়া দিয়েছেন, হতাশ হয়েছেন। আমরা তো হতাশ জাতি। আমার জাতিটা হয়েছে হতাশ জাতির অলস জাতি। আর আমাদের অজুহাতের শেষ নাই। আমার পরীক্ষা আছে, আমার বাচ্চাটা ছোট, অথচ আপনার বাচ্চা ছোট, আপনি ঘুরতে যাইতেছেন দেশ বিদেশে। আপনার বাচ্চার পরীক্ষা, পরীক্ষা কি সারাদিন? 2 ঘন্টা পরীক্ষা, 1 ঘন্টা পরীক্ষা, আর আপনি অজুহাত দিয়ে দিলেন আমার বাচ্চার পরীক্ষা, আর বাকি সারাদিন আপনি কি ঘোড়ার ঘাস কাটেন? আবার আমাদের ছেলেমেয়েরা কি করে, 3 মাস পরে পরীক্ষা, 3 মাস আগেই ঠ্যাং পা উঠাই, মানে হাত পা পরিষ্কার করে বসে কয় আমার পরীক্ষা 3 মাস পরে। আহারে বাঁচাদর, 3 মাস পরে পরীক্ষা রে, কি পড়ুয়াটা! সারা সপ্তাহে তো দেখি না 3 দিন বই নিয়ে বসতে। আপনারা পড়ছেন সারাদিন বই? আমরা পড়ছি? আমি তো সারাদিন 2 ঘন্টার বেশি বই পড়িনি, ঠিক আছে। আর 2 ঘন্টা বই পড়লে লাগে না। আপনি রেগুলার যখন 2 ঘন্টা করে বই পড়বেন, আপনার কাছে কোনো পড়া হয় নাই বলতে কোনো শব্দ নেই। আর আপনি একদিন স্কুলে যাবেন, 10 দিন যাবেন না, একদিন পড়বেন, 7 দিন পড়বেন না, আর আপনি বলবেন আমার হয় না, আমি পারি না। আপনি তো চেষ্টাই করেন না। আমাদের এই ভিডিও বানাইতে লাগবে 1 ঘন্টা না, 2 ঘন্টা না, 3 ঘন্টা, কিন্তু আমরা যদি অজুহাত দেখাই, এই যে আমাদের স্টুডেন্ট এখানে আছে 2-1 জন, আমার বাচ্চার পরীক্ষা। আর আপনার বাচ্চার পরীক্ষা তো আপনার কি? আপনি কি আপনার বাচ্চাকে পড়ান? কয়টা বাবা মা আপনার বাচ্চাকে এইভাবে পড়ায়? শতকরা 1-2টা থাকতে পারে। কিন্তু অজুহাত দিয়ে দিল আমার বাচ্চার পরীক্ষা, এখন আমি কোর্স করতে পারবো না, আমি পরে করবো, আমার বাচ্চাটা ছোট, আমার পক্ষে কোর্স করা সম্ভব না। দেখেন যে আমার বাচ্চাকে নিয়ে দুনিয়ার কাম করতেছে, বাজারে যাইতেছে, শপিং করতেছে, ঘুরতে যাইতেছে, ওই বাপের বাড়ি যাইতেছে, এইটা করতেছে, ওইটা করতেছে, সব করতেছে। ওই কোনো কিছু শিখতে গেলে তখন অজুহাত শুরু হয়ে যায়, আমার পরীক্ষা, আমার বাচ্চা ছোট, এইটা সেইটা ওইটা। এগুলো নাটক। প্রতিটা মিনিট সেকেন্ডকে আমাদের কাজে লাগাইতে হবে, ঠিক আছে। কারণ মানুষের সময় মুহূর্তের মধ্যে, এই যে 25 সাল, 26 সাল, এই কয়দিন পরে আসবে 26 সাল, তারপরে কয়দিন পরে দেখবে 26 শেষ, 27, তারপরে শুরু হয়েছে 28। অবহেলিত কুকুরছানা কেন ব্যবহার করবেন? কুকুর মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। কুকুর আসলে মানুষের বন্ধু। আপনি একটা মানুষকে না খাওয়াই একটা কুকুরকে খাওয়াবেন, আপনার বাড়ির গেটে সে বসে থাকবে, এবং আপনার বাড়িতে বিপদ আসার
মিনিমাম কয়েক মিনিট আগে সে টের পাবে যে আপনার বাড়িতে এই বিপদটা ঘটতে যাচ্ছে। আপনার ভবিষ্যৎদ্বারী দিতে পারে কুকুর, এটা বাস্তব রিয়াল। ঠিক আছে, আপনি মানুষকে না খাওয়াইয়ে কুত্তাকে খাওয়ান, কুকুরের সাথে ভালো আচরণ করেন, তাকে যত্ন করেন, আপনার দিন রাত 24 ঘন্টা আপনার বাড়ির গেটে সে পাহারা দিবে এবং আপনার বিপদে সবার সামনে সর্বপ্রথম সে ঝাঁপাই যাবে। তার নিজের জীবনে চিন্তা করবে না। কুকুর হোক, তার সামনে যে একটা সাপ আসে, তার সামনে যদি হিংস্র একটা বাঘ আসে, সে পারবে না জেনেও ঝাঁপাই পড়বে। আচ্ছা, কুকুর মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। রাস্তায় ধুলো মাখা ক্ষুধায় কাতর একটি ছোট কুকুর ছাড়াকে মানুষ তাড়িয়ে দিচ্ছে বা সে বৃষ্টির মধ্যে কাঁপছে, এই দৃশ্য দর্শকদের মন মুহূর্তে গলিয়ে দিতে দেয়। ঠিক আছে, এই যে বিষয়টা। তারপর গল্পের থিম, মালিক তাকে ফেলে গেছে, সে তার পুরনো মালিকের গাড়ির পিছনে দৌড়াচ্ছে কিন্তু নাগাল পাচ্ছে না। ঠিক আছে, এই বিষয়টা খুব মানুষের হৃদয়ে নাড়া দিবে। এই ধরনের ভিডিও আমাদের বানাইতে হবে। এতিম বিড়াল ছানা কেন ব্যবহার করবেন? বিড়াল ছানা দেখতে খুব কিউট হয়, তার বড় বড় চোখে যখন জল বা ভয় দেখানো হয় তখন তা খুব শক্তিশালী ইমোশন তৈরি করে। গল্পের থিম কি? মা হারিয়ে গেছে, সে অন্য বড় বিড়াল বা কুকুরের ভয়ে ডাস্টবিনের আড়ালে লুকিয়ে আছে। ঠিক আছে, মানে সে এতিম, সে এখন কারো কাছে নিরাপদ নিজেকে মনে করতেছে না। সে ছোট ছোট প্রাণীকেও ভয় পাইতেছে বা বড় প্রাণীকে সে ভয় পাইতেছে, লুকাইতেছে। আরো অনেক ঘটনা একটা বিড়াল ছানাকে দিয়ে করা যায়। এই যে উপরে যে বিষয়গুলো দেখানো হয়েছে, এই ধরনের ভিডিও বানানো যাবে। গরিব পথশিশু কেন ব্যবহার করবেন? হিউম্যান ইমোশন বা মানুষের গল্প সবসময় সবচেয়ে বেশি হৃদয়স্পর্শী হয়। ছেঁড়া জামা কাপড় পরা একটি শিশু যখন রেস্টুরেন্টের কাচের বাইরে দাঁড়িয়ে অন্যদের খেতে দেখে, মানে অন্যজন খাবার খাচ্ছে, সে ছেঁড়া কাপড় চোপড় পইরা, ময়লা কাপড় চোপড় পইরা সে ধরেন খাবারের দিকে ফেল করে তাকাই আছে। মানে সে চাইতেছে যে সেও খাবে, কিন্তু সে যাইতে পারতেছে না ভয়ে, আবার সে সেই পরিবেশের সঙ্গে মানাইতে পারতেছে না, কিন্তু তার ভিতর থেকে ক্ষুধা আছে, সে চাইতেছে। তার যে চাহনি, তার মায়াবী চাহনি বা তার ক্ষুধা, তার দারিদ্রতা, এই বিষয়গুলো মানুষের বিবেকে, হৃদয়ে নাড়া দিবে। ঠিক আছে, এই ধরনের ভিডিও আমাদের বানাইতে হবে, তখন দর্শকের বিবেক নাড়া দেয়। গল্পের থিম, সে ফুল বা বেলুন বিক্রি করতে গিয়ে অপমানিত হচ্ছে, কিন্তু দিন শেষে সেই টাকায় তার অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনছে। এটা জাস্ট একটা থিম। এরকম আপনারা শত শত ভিডিও থিম মুহূর্তের মধ্যে আমরা এআই থেকে জেনারেট করতে পারবো। এই ধরনের গল্প, এই গল্পগুলোকে আমরা আবার কি করব, এই বিভিন্ন জায়গায় সংযোজন বিয়োজন করব, সংযোজন বিয়োজন করে এমনভাবে একটা 2 থেকে 3 লাইনের একটা গল্প বানাবো। এই গল্পটাকে আমরা ভিডিও রূপান্তর করব। ওই ভিডিওর মধ্যে যত মশলা মেডিসিন দেওয়া দরকার সেগুলো আমরা প্রয়োগ করব। ঠিক আছে, এগুলো পরবর্তীতে ভিডিওতে। দলছুট হাতির বাচ্চা কেন ব্যবহার করবেন? হাতি খুব পারিবারিক প্রাণী। মায়ের কাছ থেকে আলাদা হয়ে যাওয়া একটি ছোট হাতির কান্না বা অসহায়ত্ব দর্শকদের খুব দ্রুত ইমোশনাল করে তোলে। গল্পের থিম, গর্তে পড়ে গেছে বা চোর শিকারীদের ভয়ে পালাচ্ছে, বনের অন্য প্রাণীরা তাকে সাহায্য করছে না। ঠিক আছে, সে মনে করেন গর্তে পড়ে গেছে, এখন তাকে কেউ উদ্ধার করতেছে না, এরকম হইতে পারে। বা সে কান্না করতেছে, অসহায়। হ্যাঁ, বা এমন একটা জায়গা সে পড়ে গেছে যে সেখানে কেউ তাকে উদ্ধার করার মতো কেউ নাই, সে অসহায়ের মতো তাকাই আছে। এই ধরনের ঘটনা আমাদের ইয়াতে থাকবে ভিডিওতে। এক বৃদ্ধ মা বা বাবা হইতে পারে। বৃদ্ধ বয়সের একাকিত্ব খুব কষ্টের। ছেলেমেয়েরা বড় হয়ে চলে গেছে, বৃদ্ধ বাবা মা পার্কের বেঞ্চে একা বসে আছেন। এটা দর্শকদের ভবিষ্যৎ বা নিজেদের বাবা মায়ের কথা মনে করিয়ে দেয়। গল্পের থিম, কেউ তার পাশে বসছে না, সবাই তাকে অবজ্ঞা করছে, অথচ তার পকেটে নাতি নাতনির জন্য চকলেট রাখা। ঠিক আছে, এই যে এগুলো আসলে কান্না আসার মতো ঘটনা। ভাঙ্গা বা পুরনো খেলনা কেন ব্যবহার করবেন? টয় স্টোরি মুভির মতো একটি খেলনা যাকে একসময় শিশুটি খুব ভালোবাসত, এখন নতুন খেলনা আসায় তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। খেলনার নিজস্ব অনুভূতি দেখালে তা খুব ইউনিক কন্টেন্ট হবে। গল্পের থিম, সে আবর্জনার স্তূপে পড়ে আছে, তার খেলনাটা, এবং তার পুরনো সুখের দিনগুলোর কথা ভাবছে। ঠিক আছে, এই ধরনের ইমোশন থাকতে হবে। ডানা ভাঙ্গা পাখি, যে চরিত্রগুলো নিয়ে আমরা কাজ করব, এই চরিত্রগুলো দিয়ে কোন ধরনের ভিডিও বানানো যায়, এখান থেকে জাস্ট একটা আমাদের আইডিয়া জেনারেট হচ্ছে। কেন ব্যবহার করবেন?
উড়ার স্বপ্ন দেখা, পাখির ডানা ভেঙে যাওয়া, তার কিন্তু আকাশে উড়ার স্বপ্ন প্রতিটা মানুষেরই আছে। বাইরে হাঁটাচলা করার যেমন, তদ্রূপ একটা পাখি আকাশে উড়বে, সেটাই তার স্বপ্ন। বা খাঁচায় বন্দি থাকায় কষ্ট, মুক্তি পাগল মানুষকে স্পর্শ করে। সে দীর্ঘদিন যাবত খাঁচায় বন্দি আছে, সে কিন্তু বাইরে উড়ার স্বপ্ন দেখে বা বাইরে উঠতে চায়, উঠতে পারতেছে না। এই ধরনের বিষয় নিয়েও আমরা কাজ করতে পারি। সে উঠতে চেষ্টা করছে কিন্তু বারবার পড়ে যাচ্ছে, আর অন্য পাখিরা তাকে নিয়ে হাসাহাসি করছে। ঠিক আছে, এই ধরনের ভিডিও আমরা বানাইতে পারি। বিড়াল বিনয়ী দর্জি, নরম বেজ রঙের লোমযুক্ত একটি ভদ্র বিড়াল। এটা হচ্ছে ক্যারেক্টারের ধরন, যার পরনে বিবর্ণ সুতির শার্ট থাকবে, তালি দেওয়া বাদামি ভেস্ট এবং একটি পুরনো অ্যাপ্রন। বিড়ালটি একটি ছোট কাঠের টেবিলে বসে সুই সুতো দিয়ে মনোযোগ দিয়ে কাপড় সেলাই করছে। তার চারপাশে সুতোর রিল, কাঁচি, কাপড়ের টুকরো ছড়ানো। ঘরটি সাদামাটা কিন্তু উষ্ণ, ছোট জানালা দিয়ে সূর্যের আলো এসে সোনালি আভা তৈরি করছে। বিড়ালটির অভিব্যক্তি শান্ত এবং একাগ্র, স্টাইল নরম বলবে। এটা হচ্ছে এই দর্জি বিড়ালের যে চরিত্র, যে একটা দর্জি বিড়াল, দর্জির যে পরিবেশ, তার যে ঘর, তার যে পোশাক এবং তার যে কার্যকলাপ এবং যন্ত্রাংশ, চরিত্র তৈরির ডিটেলস এখানে দেওয়া আছে। আচ্ছা, কুকুর ডেলিভারি কর্মী। আমরা যদি এই চরিত্রের একটা ছবি জেনারেট করতে চাই, খুব সহজ। এখানে যদি আপনি কোনো কিছু সংযোজন বিয়োজন করতে চান, আপনি লিখে দিলেন। লেখার পরে জাস্ট আমরা এটাকে পুরোটাকে যদি কপি করে আমরা একটা ইমেজ জেনারেট করব। আমাদের ছবিটা একটা ফুল বিড়াল বিনয়ী দর্জি একটা ছবি আমাদেরকে তৈরি করে দিবে। আমরা একটু পরে বানাবো। আচ্ছা, এদিকে না যাই, 11, 12। এখানে আরো অনেকগুলো চরিত্র আছে, আপনারা এগুলো দেখে নেবেন। কুকুর ডেলিভারি কর্মী, খরগোশ ছোট বেকার, তারপরে বানর রাস্তার বিক্রেতা, হাতি দয়ালু কৃষক। আচ্ছা, আমরা এই যে এর আগে যতগুলা চরিত্র, এই চরিত্রের জন্য আমি কয়েকটা প্রম এখানে লিখে রাখছি। আপনারা প্রম বানাইতে পারবেন। এই যে এখানে ফরম্যাট আছে, এই যে বানর রাস্তার বিক্রেতা, এটাকে যদি আমি কপি করে যাব কোথায়, আমরা যাব ফলোতে। আপনারা নিজেরাই চরিত্রের যে ছবি আছে, ছবি জেনারেট করতে পারবেন। এবং ছবি অনেক প্রকারে, অনেক স্টাইলে জেনারেট করবেন। আপনার ওই চরিত্রটা দেখতে কেমন হবে, আপনার যখন 100% পছন্দ হবে যে না, আমার এই চরিত্রটা 100%, এই ছবিটা ডিজাইনটা পছন্দ হয়েছে, একে দিয়েই আমি এখন ভিডিও বানাবো, তখন ওইটাকে ফাইনাল হিসেবে চয়েস করবেন। এখানে আসার পরে ক্রিয়েট ইমেজ, (9:16) এখানে আউটপুট 4 দেন। আচ্ছা, এটা এখানে থাকলো। এটা হলো যে ইমেজ জেনারেশনের জন্য। তার আগে আমরা একটু জেমিনিতে যাই। জেমিনিতে যাওয়ার জন্য কি করতে হবে, গুগল এআই স্টুডিও, এইখান থেকে ফিচার থেকে জেমিনি প্রো, তারপরে ওই টেক্সটটা এই ফরম্যাটটা এখানে পেস্ট করে দিলাম। উপরে বর্ণনা থাকবে, আপনি আপনার চরিত্রটা কি চাইতেছেন। এই জায়গায় যদি আপনি বানর ছানার পরিবর্তে বিড়াল ছানা দেন, বা হাতি দিতে পারেন, বানর দিতে পারেন, আপনি আপনার মতো করে এখানে নাম দিবেন। ঠিক আছে, যে চরিত্র নিয়ে আপনি কাজ করতেছেন, সেই চরিত্রের চেহারা কেমন হবে, বাদামি লোম, উজ্জ্বল রঙের চোখ হবে, সে কি পোশাক পরবে, তার গায়ের রং কি হবে, তার পোশাক কি হবে, এগুলা যা ডিটেলস যা আছে এগুলো সব এখানে লেখা আছে। তারপর আপনি এখানে পরিবর্তন করে নিজের মতো করে সাজাই নেবেন। সাজানোর পরে এই যে ফরম্যাটটা দেওয়া আছে এখানে, ভিজুয়াল, মডেল, অ্যাকশন, ব্যাকগ্রাউন্ড, লাইটিং, স্টাইল, আপনি জাস্ট এই যে উপরের বর্ণনা অনুযায়ী চরিত্র পাবলিক ছবি তৈরির প্রম্পট দাও। নিচের পয়েন্টগুলো অবশ্যই অনুসরণ করে ছবি তৈরি করে দিবে। এই যে নিচের যে পয়েন্টগুলো, এটা আমরা জাস্ট লিখে যখন সেন্ড করব, তখন সে কি করবে, এই বর্ণনা অনুযায়ী আমাদেরকে সুন্দর একটা ছবি জেনারেটর প্রম্পট দিবে, মানে একটা স্ট্রাকচার দিবে ছবি তৈরির। তখন ওই স্ট্রাকচারটা আমরা কপি করে আমরা ছবি ভিডিও তৈরি করতে পারবো। আমরা ছবি তৈরি করব, ভিডিওর জন্য আলাদা স্ট্রাকচার, আলাদা ফরম্যাট। তো দেখেন সে কি করলো, ওই উপরের যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে ভাগ করে দিল। ভিজুয়াল আলাদা দিল, মুড কি হবে,
মুড আলাদা, মুড অ্যাকশন কি হবে, ব্যাকগ্রাউন্ড কি হবে, লাইটিং কি হবে, স্টাইল কি হবে, সবগুলা এটাকে আমরা কপি করি। কি করে গেলোকে আচ্ছা, এখন দেখেন স্ক্রিন গেছে। এটা আবার কোন কেস? স্ক্রিন তো কাটার কথা না। আচ্ছা, হইতে পারে, ভালো হয়েছে এটা ইনফরমেশনটা দেওয়ার জন্য ধন্যবাদ। কতজন আছি আমরা? মোটামুটি ভালোই তো, 329 জনের মতো আছি। এইভাবে থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন, ঠিক আছে? আসলে এখন রাতের বেলা সবাই ফ্রি, দিনের বেলা তো অনেক শ্রম সময় বিভিন্ন কাজে দিতেছি, রাতের বেলা একটু, আমি তো রাতে 3টা বাজেও ঘুম ধরে না, মনে হয় রাতটা একটু বড় হইলো না কেন? আপনি যখন ক্রিয়েটিভিটি, এখন কি দেখা যাইতেছে? দেখা তো যাওয়ার কথা আজও। হ্যাঁ, রেকর্ড চালু আছে, রেকর্ড চালু আছে। হ্যাঁ, ওকে। এখন তো স্ক্রিনও তো দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার যাইতেছে। ওকে ভাই, দেখা যাইতেছে, দেখেন। ওকে। আচ্ছা, আমরা এই চরিত্রের এই যে প্রম্পটটা পাইলাম, এই প্রম্পটটা জাস্ট কপি করব। এখানে কঠিন কিছু না, আপনাদেরকে আমি ফরম্যাটগুলো এমন ভাবে সাজাই দিব, খালি জাস্ট 2-1 দিন প্র্যাকটিস করবেন, যে কেউ এগুলো কাজ করতে পারবেন খুব সহজেই। আচ্ছা, প্রম্পটটা নিয়ে আমরা ওই যে আবার সেটিং দেখাবো, এই যে ইমেজ, এখানে গিয়ে 4 দিবেন। 4 দিলে সুবিধা কি, আপনার চরিত্রটা 4 রকমের আসবে, 4টা থেকে আপনি একটা নির্বাচন করতে পারবেন, ঠিক আছে? একটা দিবেন না, তাই 9:16 দিলাম। এটা পেস্ট করে জাস্ট সেন্ড করে দিন। না, ভালো হয়েছে। কোনো সমস্যা হলে মেসেজে এভাবে ইয়া দিবেন, সিগন্যাল দিবেন, নাহলে তো আমি তো মানে বুঝতে পারবো না যে কি অবস্থা ওইদিকে। দেখেন, এই যে এটার মূল বিষয় ছিল কি, রাস্তার বিক্রেতা মানে হকার, ঠিক আছে? চরিত্রটা দেখছেন কত সুন্দর, মানে তার যে পোশাক, যে পরিবেশ এবং তার যে কলা ফল এগুলো বিক্রি করতেছে, এই ক্যারেক্টারটা নিয়েও আপনি কাজ করতে পারেন। 4টা ছবির মধ্যে এটা একটু লম্বা মনে হইতেছে, বড়। ছোট বাচ্চার প্রতি কিন্তু মানুষের মায়া, মহব্বত, আকর্ষণ এগুলো বেশি কাজ করে, ঠিক আছে? ছোট, একেবারে বড় না, ছোট। আর বেশি ছোট না, এইটাকে কিন্তু বেশি একদম পিচ্ছি। এই পিচ্ছিকে দিয়ে আপনি যেই ভিডিও বানান না কেন, মানুষ এটাকে খাবে, এটাও নিবে, ঠিক আছে? তো এই ধরনের আমরা মানুষের ইমোশনে হিট করব, একবারে হৃদয়ের মধ্যে তীর মেরে দেবো, ঠিক আছে? পুরা, তাইলে দেখবেন আপনার ভিডিও হিট। এরকম বানাবেন। আচ্ছা, আরেকটা করি, হাতি দেখি। এই হাতির যে ফরম্যাটটা, জাস্ট এই ফরম্যাটটা কপি করবেন। এখানে যদি আপনার কোনো সংশোধনী প্রয়োজন হয়, আপনি নিজের মতো করে লিখে দিবেন। এটাকে আমরা কপি করি, এই ফরম্যাট এইভাবে সাজাই দেওয়া হবে, জাস্ট আপনারা কপি পেস্ট করবেন। পেস্ট, সেন্ড। কিন্তু আপনারা সফটওয়্যার নেন নাই, এটা হচ্ছে সমস্যা। মাত্র 28 জন না 29 জন নিচ্ছি। সফটওয়্যার মার্কেটে অত বেশি অ্যাভেলেবেল না, এগুলা খুব কঠিন হইতেছে, যত দিন যাবে সামনে আরো কঠিন হবে, ঠিক আছে? সফটওয়্যারগুলো নিয়েন, কাজ শুরু করেন, ইনশাল্লাহ
যেই 2-4-10 টাকা খরচ করবেন, টাকা যদি আপনাদের ফেরত না আসে আমার কাছে জরিমানা নিয়েন। ওই আপনার সফটওয়্যার বেচা আমার 100 টাকা থাকে ভাই, 100 টাকা এটা থাকাও কঠিন। আচ্ছা, ভিজুয়াল এই যে প্রমটা, একদম সহজ, চরিত্র নির্বাচন করে একদম সহজ। ফরম্যাট দিয়ে দেবো, জাস্ট আপনি এখানে কয়েকটা লেখা লিখে দিলেন। এই যেখানে প্রতিটারে আমি নিজে নিজে জেনারেট করে রাখি দিয়েছি প্রমগুলা, এগুলো তো আপনারা দেখবেন। এখান থেকে জাস্ট আইডিয়া নেবেন, ঠিক আছে? আবার সবাই যদি ধরেন এই যে ছোটবেলা পুরনো পুতুল, এইটাকে যদি কপি করে সবাই ভিডিও ছবি তৈরি করেন, করে ওইটাই যদি ব্যবহার করেন, এটা করবেন না। আপনি যেই চরিত্র নিয়ে কাজ করতে চান এটা একটু এডিট করবেন, ঠিক আছে? এই ফরম্যাটটা কপি করে আপনার যে ডিটেলস আছে এই ডিটেলসের নিচে এই ফরম্যাটটা জাস্ট কপি করে পেস্ট করে দিয়ে ওইখানে দিবেন জেমিনিতে, জেমিনি থেকে প্রম দিবে, প্রম থেকে আপনি ফলো দিয়ে জাস্ট ইমেজটা জেনারেট করবেন। এই যে দেখেন, একজন মানে দয়ালু কৃষক, এর চরিত্র কি দয়ালু কৃষক, কিন্তু হাতি দয়ালু কৃষক, ঠিক আছে? দেখছেন? মানে ওর চেহারাটা, ওর পোশাক আশাক, ওর কাদা মাটি দেখে তো মনে হইতেছে একজন কৃষক। একে দিয়ে আপনি যা বানাবেন তাই খাবে। দেখেন সে হাল চাষ করতেছে, এই পাতাকপি মনে হয় পাতাকপি ফুলকপি এগুলো লাগাইতেছে, ঠিক আছে? কত সুন্দর চরিত্র। একে দিয়ে ওই যে 11-12 প্রকার ইমোশন, ব্রেক হার্ট থেকে শুরু করে যত প্রকারের আছে সব ধরনের ভিডিও আপনি তৈরি করতে পারবেন। এরকম কিছু চরিত্র আমাদেরকে নিতে হবে, আর গল্পের মধ্যে এমন কিছু থাকবে যে মানুষ কান্না করবে। সেগুলো প্রম, এই যে মানবিক সাপ, যা সেটা কপি পেস্ট করলে ছবি তৈরি হয়ে যাবে। এতিম গরু, গরিব পথ শিশু, এটা দিয়ে একটু দেখি কেমন হয়। রেডি করা আছে। ছবি জেনারেট করার সময় ওই একটা করবেন না, 4টা করবেন। ভিডিও জেনারেট করার সময়ও 4টা করবেন। 4টা ভিডিও থেকে অবশ্যই একটু ভিন্ন ভিন্ন হবে, ওইখান থেকে ভালো কোনটা ওইটা নির্বাচন করতে পারবেন। আপনি যখন একটা জেনারেট করবেন তখন কিন্তু ওইটাই মনে হবে ভালো, আর যখন 4টা জেনারেট করবেন তখন ভালো কোনটা সেটা আপনি ওইখান থেকে খুঁজে খুঁজে বের করতে পারবেন যে না, এই 4টার মধ্যে এইটা ভালো, এইটা সুন্দর। ঠিক আছে? এটা কিন্তু 3D কার্টুন টাইপের, ঠিক আছে? রিয়েলিস্টিক দরকার নাই, এটাই চলবে 3D। এই যে এখানে বুঝাইতেছে কি, যে হোটেলে যারা ধনাঢ্য ব্যক্তি ছেলে মেয়েরা হোটেলে খাবার খাইতেছে, সে পথ শিশু বাইরে থেকে খাবারের দৃশ্য দেখতেছে। এটা দিয়ে যদি একটা ভিডিও বানান, আপনি আগে চরিত্র নির্বাচন করেন, চরিত্রটা যখন ফাইনাল হয়ে যাবে এখন একে দিয়ে আপনি যা খুশি তাই ভিডিও বানাইতে পারবেন। তো এই ধরনের ভিডিও মানুষ দেখে, হার্ট টাচিং ভিডিও হতে হবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে ক্যারেক্টার তৈরি করার প্রম। আর এখানে এটা হচ্ছে মাদার ফরম্যাট। এই যে এই ফরম্যাটটা আপনারা যে কোনো চরিত্র এখানে নামটা চেঞ্জ করে দিবেন। এখানে আপনি চরিত্রের মধ্যে কি চান না চান এগুলো লিখবেন, আর নিচে এই এই কথাটা পিছনে নিচে পোস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এটা সম্পূর্ণটা কপি করে আপনারা জেমিনিতে দিয়ে প্রম্পটটা জেনারেট করে ফলো থেকে ক্যারেক্টারটা নির্বাচন করবেন। এইটা হলো আপনাদের আগামী দিনের কাজ। আগামীকালকে আপনারা যে চরিত্র নিয়ে কাজ করতে চান এই জিনিসটা সবাই ফিক্সড করে ফেলবেন। এখনো কোনো ছবি ভিডিও চ্যানেলে আপলোড দিবেন না। আর যারা চ্যানেল ক্রিয়েট করেন নাই, যদি আজকে ক্রিয়েট করেন, আজকে থেকে 72 ঘন্টা, একদম ঘন্টা ধরে 72 ঘন্টার মধ্যে কোনো ভিডিও দিবেন না। আর আপনারা যারা ওই যে প্রথম দিন যেদিন চ্যানেল ক্রিয়েশনের ক্লাস হয়েছে সেদিনে খুলছেন, তাদের তো অলরেডি 72 ঘন্টা পার হয়ে গেছে। তা আমরা যখন আগামী ক্লাসে ভিডিও, ঠিক আছে? কালকের ক্লাসে ভিডিও জেনারেট, যদি আমরা ভিডিও জেনারেট করে সময় পাই তাহলে ভিডিও পোস্ট করব। কারণ পোস্ট করতে যাই ওখানে এডিট করতে হবে, তারপর এসইও করতে হবে, তারপর পোস্ট করতে হবে, এগুলো একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর আমরা কালকে আগে ভিডিও তৈরি, ভিডিওর মধ্যে আমাদের যে ইমোশন বা এই যে ঘটনাগুলা, ইমোশন, হার্ট টাচিং, স্ট্রাগল, হ্যাঁ, তারপর এই জিনিসগুলো আমাদের থাকতেছে কিনা বা সেই জিনিসটা আমরা ফুটাই উঠাইতে পারতেছি কিনা, এইটা আমাদের একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তারপরে যখন দেখবো যে না আমার ভিডিও ঠিক আছে, এখন এই ভিডিওটা একটা স্ট্যান্ডার্ড লেভেলে আসছে, এটা পোস্ট করলে মানুষ দেখলে তার ভিতর থেকে একটা কান্না হোক, হাসি হোক, আবেগ হোক, অনুভূতি যেটাই হোক ফুটে উঠবে। তখন আমরা আপলোড দেওয়া শুরু করবো। ইনশাল্লাহ 10-15টা ভিডিও দিলেই দেখবেন যে আপনার চ্যানেলে ভিউজ
আর সাবস্ক্রাইবার নিয়ে কোনো টেনশন নেই। আপনার একটা প্রমাণ দেখাই, ছোট একটা ভিডিও। এটা ওইভাবে বানানো হয় নাই। আমি তো ভিডিও কি বানাবো, সারাদিন এই আপনাদের মেসেজে রিপ্লাই দিতে দিতে তো পাগল হয়ে যেতেছি, মাথা নষ্ট। এই যে দেখেন, আপনাদেরকে যা দেখাইছি শিখাইছি, ভিডিওটা দেখেই নাই, না দেখে কয় ভাই এটা কি হবে, আজকে কি ক্লাস হবে, শুক্রবার ক্লাস হবে না। ওই গত ক্লাসে তো সুন্দরভাবে সবাইকে বলা হলো যে শুক্রবার ক্লাস হবে না। এই প্রশ্নটা যে কতজন কতজন করে বসে আছে। হ্যাঁ, মানে এমন এমন প্রশ্ন করে যেগুলো আমি দেখাইছি, বলছি, সুন্দরভাবে বুঝাইছি, ওই প্রশ্নগুলো এই যে দেখেন সারাদিন এমনি আসতে থাকে। কিছু দরকারি আছে আর কিছু আছে যে ওই যেগুলো আমি ক্লাসে বলছি দেখাইছি, ওই প্রশ্নগুলো ঘুরাফেরা করতেছে, সারাদিনে করতেছে। এই রিপ্লে তো কমপক্ষে 500-র উপরে রিপ্লে দিছি, তারপর অনেকগুলো রিপ্লে দিতে লেট হয়, একটু লেট হবে। আমারও অনেক সময় দেখা যায় এমন কিছু কাজ করি, এই যে এখন আপনাদেরকে যে করতেছি, আমি একটা ল্যান্ডিং পেজ বানাইতেছি, এখন ল্যান্ডিং পেজ বানাইতে যায় দেখি যে আমার অলরেডি 11টা বাজে গেছে, ওইটা ওইভাবে ফালাই রাখি, এখন এই কাজটা করতেছি, এর মধ্যে কিন্তু অনেকে মেসেজ দিতেছে। তো এই ভিডিওটা দেখাই। তো পেমেন্ট সিস্টেমটা আমি এমন করতে চাইতেছি, অনেকে পেমেন্ট দেওয়ার পরে অনেকগুলো প্রসেসিং করা লাগতেছে, যে তার পেমেন্ট আসলো কিনা, সে সফটওয়্যারটা পাইলো কিনা, আবার অনেকে লগ ইন করতে পারতেছে না। হ্যাঁ, এরকম অনেক জটিলতা। তো এটা অটোমেটিক করার চেষ্টা করতেছি, যাতে অটোমেটিক সে পেমেন্ট দিবে, তার ডাটা অটোমেটিক আমাদের শিটে চলে যাবে, আমরা শুধু পেমেন্টটা ভেরিফাই করব, করে সফটওয়্যারটা ডেলিভারি দেব। এই যে একটা ভিডিওটা, এটা ভিউজ কত, মাত্র 1120টা। লাইক এসছে কটা দেখেন, 64টা লাইক এসছে। ঠিক আছে, এখন কেন 1120 ভিউজ কম, লাইক বেশি, আবার সাবস্ক্রাইবারও বেশি? দেখেন এই যে এটা অ্যানালাইটিকে যদি আমি ক্লিক দেই, দেখেন 39টা সাবস্ক্রাইবার আসছে এই একটা ভিডিও থেকে। ঠিক আছে, এটা রিয়েল টাইম ভিউ কম, মাত্র 1000 রিয়েল টাইম ভিউ, খুবই কম, কিন্তু সাবস্ক্রাইবার বেশি আসছে। ভিডিওটা কত সেকেন্ড, 24 সেকেন্ডের। আপনি চিন্তা করেন, লাইকও আসছে বেশি, সাবস্ক্রাইবারও বেশি পাইছি, মাত্র 1000 ভিউসে। আবার এখানে দেখেন, এটা রিসার্চ চ্যানেল, ঠিক আছে, এগুলো তোমার ফাইনাল চ্যানেল না। এটা ভিডিওতে দেখেন 29,000-এর মতো ভিউজ আসছে, 39টা লাইক। এইটাতে আবার সাবস্ক্রাইবার কম। এই যে এটার নাম আছে রিসার্চ, কেন কম কেন বেশি, দেখেন মাত্র 9টা। তবে এটাতে আবার একটা প্লাস পয়েন্ট আছে, এইখানে আমার ভিউজ কিন্তু এখনো দেখেন ভিউজ আসতেছে। এটা এখনো আমার, এটা মিনিমাম 29,000, তো এটা হয়তো 50-এর কাছাকাছি যাবে। এটা মাত্র কয়দিন হয়েছে, এটা হয়েছে 10শে ডিসেম্বর, আজকে হলো 14 তারিখ, 4 দিন হয়েছে। 4 দিন এটা আসছে, এখনো কন্টিনিউ ভিউ আসতেছে, রিয়েল টাইমে দেখেন এখনো ভিউজ আসতেছে। এই যে দেখেন ভিউজ আসতেছে। এইখানে দেখেন কয়টা বিষয়, কোথা থেকে আমাদের ভিউজ, শর্ট ফিটে অটোমেটিক আপনি যখন শর্ট ভিডিও দিবেন, এটা ডাইরেক্ট শর্ট ফিটে ঢুকবে। ঠিক আছে, 97% শর্ট ফিট দেখাইতেছে। ইউটিউব সার্চ থেকে 1.8%, আদার্স ফিচার থেকে আসতেছে 0.4%, আর চ্যানেল, পেজ আর হ্যাশট্যাগ, এই যে হ্যাশট্যাগ, কিওয়ার্ড, এটা সেটা ভক্কর চক্কর, এগুলো আসলে আমার ওইরকম বিশ্বাস হয় না যেগুলো থেকে ভিউজ আসে। অনেক সময় টাইটেল থেকে আসে, টাইটেল থেকে আসে, কিন্তু মূল বিষয় হচ্ছে কি আপনার ভিডিওতে মশলা থাকতে হবে, যে মশলা, ঠিক আছে, ইমোশন, হার্ট ব্রেকিং, কষ্ট থাকতে হবে, তারপরে নিষ্ঠুরতা থাকতে হবে, সফলতা থাকতে হবে, এগুলো ভিডিও থাকতে হবে। এখন দেখেন এই ভিডিওটা আমার কেন এই 29,000 ভিউজ পাইছে। আমরা যদি এঙ্গেজমেন্টে ক্লিক করি, এটা রিটেনশন দেখেন কত, 82%। এখানে কি বলছে, স্টে টু ওয়াচ, মানে আমার ভিডিওটা 15 সেকেন্ডের ভিডিওটা, মানে মানুষ দেখা যায় যে 80%, 85%, 82%, মানে শেষ পর্যন্ত, এই পর্যন্ত দেখতেছে। এই পর্যন্ত যদি আমার ভিডিওটা হয়, তাহলে এই পর্যন্ত মানুষ দেখতেছে, মানে শেষের দিক পর্যন্ত পার্সেন্টটা হাই। একমাত্র পার্সেন্টটা যখন আপনার হাই হবে, তখন আপনার ভিডিওতে ভিউজ আসবে বেশি, এটা গ্যারান্টি। এই বিষয়টাই হচ্ছে রিটেনশন, আমরা এটাকে বলি। ঠিক আছে, এবং স্টে টু ওয়াচ, অনেকে স্টে টু ওয়াচও বলে, কেউ রিটেনশন বলে। এই জিনিসটা, এভারেজ ডিউরেশন দেখেন কত, 16%। এখানে আমার ভিডিওই আছে মাত্র 15 সেকেন্ড, 15 সেকেন্ডের ভিডিওতে ভিউ ডিউরেশন দেখাইতেছে যে 0.16% হাই আছে।
আচ্ছা, ওয়াচ টাইম আসছে এই ভিডিও থেকে 68 ঘন্টা, ঠিক আছে, একটা থেকে। এই বিষয়গুলো দেখার মতো আছে। অডিয়েন্স সেকশনে যদি যাই, যে আসলে কোন কোন দেশ থেকে আমাদের ভিজিটর আসতেছে, দেখেন ইউনাইটেড স্টেট আছে হাই 7.6%, ঠিক আছে। এটা এটা প্রথম পজিশনে আছে, কিন্তু আমি যে ভিডিওগুলো এখানে দিতেছি, এই চ্যানেলটা কিন্তু একটা ভেজাল্লা চ্যানেল। এর নিচের দিকে দেখেন কি দিছি, নিচের দিকে আছে পার্সোনাল ব্লগ, একটা আমেরিকান মেয়েকে আমি মডেল বানাইছিলাম। এই দেখেন, এগুলো কিন্তু এই ভিডিওগুলো অন্য ধরনের, অন্য ক্যাটাগরির। ওই পরে চ্যানেলটাকে আমি চেঞ্জ করছি, একটা আমেরিকান মেয়েকে মডেল বানাইয়া তার যে দৈনিক কর্মকাণ্ড, সে চা বানাইতেছে, চা খাইতেছে, গল্প করতেছে, বই পড়তেছে, ওই হাঁটাচলা করতেছে, এরকম ভিডিও বানাইছিলাম এই চ্যানেলে। এই পর্যন্ত দিছি, দেখেন কোন পর্যন্ত দিছি, এই যে এই পর্যন্ত, সরি, এই পর্যন্ত। এই পর্যন্ত দেওয়ার ফলে দেখতেছি ভিউজ 100, 200, 1000, 1200, 1500। এটা আমার রিসার্চ চ্যানেল, আমি যে রিসার্চ করি এই রিসার্চ চ্যানেল, ঠিক আছে, এর বেশি উঠে না। তারপরে কি করলাম, এখন চেঞ্জ করলাম প্রাণীতে আসার পরে এখন দেখি যে প্রাণীতে বাড়তেছে, ঠিক আছে। এখন প্রাণীর মধ্যে কি থাকতে হবে, ওই যে মশলা। এখন চ্যানেল আমার রিসার্চ চ্যানেল আছে 5টা, পার্সোনাল একটা 6টা, আর একটা অফিসিয়াল চ্যানেল আছে 2টা, 7টা। আবার দেখেন এই যে সারাদিন মানুষ মেসেজ দেয়, কল দেয়, এর প্রোডাক্ট বিক্রি করো, অনেকের সাথে আবার সাপোর্ট দাও। এগুলো করতে করতে নিজের চ্যানেলে যে আমি ওই যে 100% ফোকাস দিব, এই পারতেছি না। ওই একটা চ্যানেলে দিতেছি, ওটা তো আপনারা দেখছেন, ওই একটা চ্যানেলকে মানে ইয়া হিসেবে ধরা হয়েছে, আর এই যে কাজটা আমি করতেছি এইটা, ঠিক আছে। তো এই হলো অবস্থা, যে আমাদের চ্যানেলে ভিউজ নিয়ে আসার মেইন কৌশল হইতেছে, আমাদের চ্যানেলে মশলা থাকতে হবে, ইমোশন থাকতে হবে, হার্ট ব্রেকিং ঘটনা থাকতে হবে। এই যে ভিডিওটা দেখবেন, এটা 25 এত আছে 29,000, এটা আরো বাড়বে। এটা আমি পরে আরো 2-1 দিন পরে দেখাবো যে এটা কত দূর পর্যন্ত যাইতেছে। আচ্ছা, মানে কি সেদিন দেখাছিলাম, এই যে একটা ভিডিওটা 32,000-এর মতো, এটাতে দেখার আবার সাবস্ক্রাইবার কম, ঠিক আছে। ওই যে ভিডিওতে মশলা নাই, জাস্ট প্লেন ভিডিও। প্লেন ভিডিওতে আপনার এরকম সাবস্ক্রাইবার এবং লাইক বাড়বে না। আপনার ভিডিওতে যখন ওই যে এই বিষয়গুলো থাকবে, আপনার ভিডিও লাইক ফলোয়ার নিয়ে আপনার টেনশন করতে হবে না। এই যে এই জিনিসগুলো যখন থাকবে আপনার ভিডিওতে, ঠিক আছে, এই বিষয়গুলো ভিডিওতে যখন থাকবে, আপনার সাবস্ক্রাইবার দেখবে যে হুড় করে বাড়তেছে, লাইক বাড়তেছে, আপনার ভিডিও রিটেনশন বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, আপনার ভিডিও ভাইরাল হবে, গ্যারান্টি, কোনো মিস হওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা আজকে প্রশ্ন পর্বে যাই, বেশিক্ষণ 12টা বাজে। কালকে আমরা ডাইরেক্ট ভিডিও বানাবো। আজকে আমরা আপনারা চরিত্রগুলো ঠিক করবেন, যে যে চরিত্র নিয়ে কাজ করতে চান, চরিত্রের ছবি জেনারেট করবেন, 2, 4, 5টা 10টা ছবি জেনারেট করে রাখি দিবেন। নর্মাল বিষয়, যোগাযোগ তো এখানে হোয়াটসঅ্যাপ আছেই, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই তো হয়। হাত উঠান, আসসালামু আলাইকুম ভাই। একটু দাঁড়ান, গত ক্লাসের লিঙ্কটা কিভাবে পাবো? একটু দাঁড়ান। হ্যাঁ, বুঝে নাই। বলছিলাম গত ক্লাসের লিঙ্কটা কিভাবে পাবো? আমরা তো আজকে যুক্ত হয়েছি। কেন, ওগুলা তো আমরা গ্রুপে দিছিলাম। গ্রুপের লিঙ্ক পাইনি তো। ভাই প্রতিদিন একই কথা, ওটা গ্রুপে আছে, আপনারা গ্রুপে দেখেন পরে না। জয়েন করছেন?
জি আজকে জয়েন করছি ও আচ্ছা সকালবেলা। আচ্ছা আচ্ছা, ওইটা আমাদের এই যে ইউটিউব চ্যানেলে আছে। আচ্ছা, দিয়ে দিব, সমস্যা নেই। আর ক্লাস রেগুলার করেন, রেগুলার করলে আপনার রেগুলার পাবেন, কোথায় কি দেওয়া হয় সবকিছু বুঝতে পারবেন। হ্যালো জি হ্যালো জি আচ্ছা, ফাহাদ ভাই বলেন, ফাহাদ ভাই গত গত ক্লাসে মনে হয় প্রশ্ন করছিলেন। জি জি আমি আচ্ছা বলেন। বললাম যে ভাই আমাদের মেন ফোকাসটা যেহেতু ভিডিও, সেহেতু আমার মনে হয় ভিডিওর উপরে যদি আপনি 3-4টা ক্লাস টানা নিতেন, সেক্ষেত্রে আপনার আমরা একটু ক্লিয়ার হতে পারতাম একদম। তা তো অবশ্যই ভাই, আমি তো ভিডিওতে যাব। এই যে আজকে তো আমাদের আজকে যে ক্লাসটা, আপনারা বলেন তো আজকে ক্লাসটার প্রয়োজন ছিল কিনা। অবশ্যই ভাই, আজকে ক্লাসটাই মূল আমার তো ভিত্তি। মনে হয় যে ভিডিও ভিডিও তৈরির তৈরির আগের চাইতে মূল ফাউন্ডেশন এটা হচ্ছে আজকে ক্লাসটা। ফাউন্ডেশন। আপনার ভিডিও 4টা ক্লাসের চাইতে এটা বেশি গুরুত্বপূর্ণ ক্লাস। জি ভাইয়া, সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস এটাই ছিল। হ্যাঁ, আপনি ভাই ভিডিও তো আমি বানাবেন সারা বলছি জীবন। ভাই, আমি এই বিষয়টা বলছি যে আপনি যেগুলো দেখাইলেন এগুলো যদি প্র্যাকটিক্যালি ভিডিও বানায় নিয়ে দিকে দেখাইতেন আরে ভাই, সেটা তো অবশ্যই দেখা দেখাবো হয়ে ভাই, গেছে, আবার বলা লাগে। পরের ক্লাসে আসতেছি তো। এরপরে কমপক্ষে 4টা না, কমপক্ষে 10টা ক্লাস হবে। ওই যে ভাইয়া 11টা। কথা হচ্ছে, ভাই ভাইয়া বলতেছি ইউএসএ কিভাবে টার্গেট করা ইউএসএ ইউএসএ আপনাকে টার্গেট করতে হবে না, ইউএসএ এর মানুষই আপনার চ্যানেলকে টার্গেট করবে। আপনার তো আমরা যে ভিডিওগুলো দিব সবগুলো তো ইংলিশ কন্টেন্ট, ইংরেজি ভাষা থাকবে, মিউজিক থাকবে, তারপরে আমাদের ডেসক্রিপশন থাকবে, টাইটেল থাকবে, কিওয়ার্ড থাকবে, হ্যাশট্যাগ থাকবে, সব ইংলিশ। আচ্ছা এই জন্য কি আমাদের আলাদা করে কিছু কিনতে হবে নাকি ইউএসএ টার্গেট করতে হলে? না, কিচ্ছু কিনতে হবে না, পাবলিশ টাইমটা টার্গেট করতে হবে মনে হয় জাস্ট ভাই, না? পাবলিক টাইম। হ্যাঁ, আমাদের টাইম মেনটেন করতে হবে, সবকিছু মেনটেন করতে হবে। ওইটা তো দিব, আমি টাইম শিডিউল আপনাদেরকে দিব, কখন কোন ভিডিও দিবেন, কয়টা দিবেন, সব শিডিউল সাজাই দেওয়া হবে। আচ্ছা আমার কাছে স্যার আমি একটা কথা বলতে চাই। বলেন। আচ্ছা আমার কাছে অলরেডি র‍্যাঙ্ক একটা চ্যানেল আছে যেখানে আমি বাংলাদেশ নিশ নিয়ে কাজ করতাম। তো আমি গত 5-7 দিন ধরে আপনার কপি পেস্ট নিয়ে কাজ করছি। হ্যাঁ, অলরেডি আমি হচ্ছে রেভিনিউ জেনারেট করছি আপনার $400 প্লাস 4 দিনে। আচ্ছা, কিন্তু এখন আমি সকালে হচ্ছে আপনার 8টা ভিডিওর মতো ছাড়ছি তো 4 দিনে কপি পেস্ট করে। তো আমি 6টা ভিডিওতে স্ট্রাইক খাইছি, মানে 5টা ভিডিওতে একটা স্ট্রাইক আসছে আর একটা ভিডিওতে একটা, মানে 2টা স্ট্রাইক অলরেডি আমার চ্যানেলে আছে। এখন আমি তো ওইগুলো সব প্রাইভেট করে দিছি, রিস্ক তো আমি ফুল রিস্কে আছি। তো এখন আমি যদি অর্গানিক নিয়ে কাজ করি তাই দেখে আবার হচ্ছে ইউএস থেকে ভিউটা আসা শুরু করবে। ইউএসএ চিন্তা পরে করেন, আপনার চ্যানেল বাঁচার চিন্তা আগে করেন। ভাই নতুন করে চ্যানেল করে কাজ শুরু করুন। এখন আসলে এখন এই যে 2টা যে স্ট্রাইক খাইছি, হ্যাঁ, এরপর আমি যদি কোনো ভিডিও না আপলোড করি তাহলে আর তালিকার স্ট্রাইক দেওয়ার কোনো সম্ভাবনা আছে? এইটা শুনেন, ভালো করে শুনেন। আরেকটা স্ট্রাইক খাইলে চ্যানেল আপনার এই যে 2টা স্ট্রাইক খাইছেন না, হ্যাঁ, এখন আপনি ফুল ঝুঁকিতে আছেন। নিউ ম্যাজিক কিন্তু মাইকটা মিউট করেন। আচ্ছা এখন এখন আমার করণীয় কি? আমার এই যে দুইটা স্ট্রাইক মারতে এখন হলো, এর আগে যে আপনি অর্গানিক ভিডিও যেভাবে দিছেন, কপিরাইট কপি পেস্ট বাদেই, আপনি এর আগে যে অর্গানিক ভাবে যেভাবে ভিডিও বানাইছেন ওই সিস্টেমে ভিডিও দেন, কিন্তু আপনি খুব ঝুঁকিতে আছেন। আমার অনেক কথা সময় আরে ভাই, স্ট্রাইক ফরওয়ার্ড করতে হবে তো। ওটা তো স্ট্রাইক লাগবে, ফরওয়ার্ড আপনি করতে হবে। ওগুলা প্রাইভেট করে দিছে আপাতত না। হ্যাঁ, আমি আপাতত আজকে ওনার মোট ভিডিও ছাড়ছি আমি 11টা। হ্যাঁ, উনি 6টা ভিডিও আমার স্ট্রাইক করে অলরেডি রিমুভ করে দিয়েছে, বাকিগুলোর সাথে সাথে আমি প্রাইভেট করে দিয়েছি। এখন আসলে আমি ওই ভিডিওগুলো যদি ডিলিট না করি তাহলে উনি কি আমার স্ট্রাইক মারতে পারবে আমার প্রাইভেট ভিডিওর উপরে? প্রাইভেট জি মারতে পারেন। প্রাইভেট ভিডিও কি উনি দেখতে পাবে? না জি, না না, জি। এখন তো প্রাইভেট এখন করলেও দেখতে ভিডিও পারবে না। তো স্ট্যাক দেওয়া যায়। দেওয়া যায় কিন্তু যদি তার কাছে লিংক থাকে, হ্যাঁ, তাই না? যদি লিংক থাকে। হ্যাঁ, তো এখন আপনি এই ক্ষেত্রে ভাইয়া এই দয়া ক্ষেত্রে করে আমি যদি ভিডিওগুলো রিমুভ করে দেন, যেহেতু ও আপনাকে স্ট্রাইক দিছে বা ধরছে না বিষয়টা। না ভাই, রিমুভ না, আপনার এটা আপনি এই ভিডিওগুলো ডিলিট করলে ঝামেলায় বলবেন, আপনার এটা স্ট্রাইক ফরওয়ার্ড করতে হবে। না ভাই, যারা আর কি আপলোড করে। স্ট্যাক যেগুলো আছে ওইগুলো তো আছেই, এটা ফরওয়ার্ড করলে উঠবে না এটা আমি গ্যারান্টি। আর যদি উঠাইতে হয় তাহলে আমার 15 থেকে 20,000 টাকা প্লাস লাগবে। এখন আমি বলতেছি যে আমার কাছে আমরা এই এখন তো জন্য 6টা আমরা ভিডিও চ্যানেল ক্রিয়েশনের আমার সময় চ্যানেলে এই যে বিষয়টা দেখেন, আমি যখন চ্যানেল আছে। ক্রিয়েশন জানি না ক্লাস ভাই। দেখাইছি ওখানে ইমেল যুক্ত করে দিছি, ঠিক আছে? এই স্ট্রাইক বা ক্লেম কমপ্লেন যাতে করলে সে কি করতো, স্ট্রাইক করার আগে আপনাকে মেইলে একটা বার্তা পাঠাইতো যে ভাই আপনি আমার জি। ভিডিও ব্যবহার করছেন, আপনি সতর্কতা দিত। আপনি ওই যে ইমেলটা না থাকার কারণে সে আপনার সাথে যোগাযোগ করতে পারে নাই, এই কারণে না তার না, আমার স্ট্রাইক কাছে দিছে। সবই দেওয়া ছিল। হ্যাঁ, সবই দেওয়া ছিল, কিন্তু মূলত আমি ওনার ফুল কন্টেন্ট আমি হচ্ছে কোন একটা ভাবে হচ্ছে ওনার কপিরাইট ফরওয়ার্ড করে তারপর আমি কাজ করছি। হ্যাঁ, এখানে ফুল দোষ আমার। এটা আমি উনি যে আমার 6টা ভিডিও 6টা দেন এইটাই হচ্ছে
ওনার কাছে সবচেয়ে বড় একটা কৃতজ্ঞতা। যাই হোক কিন্তু শোনেন, আমি আপনি বলছি যেহেতু অলরেডি এটা, কাজ করতেছেন, হ্যাঁ আপনার অভিজ্ঞতাও আছে, আর অলরেডি এটার সমাধান আপনি নিজেই দিতে পারবেন। এটা জি জি সমাধান না, আমি আপনার আমি কাছে। শুধু আপনাদেরকে এটা জানতে চাইতেছি যে এখন এই যে 6টা ভিডিওতে আমি রিভিউটা পাই নাই, আজকে রাত কালকে সকালে রিভিউটা আসবে ওই 6টা ভিডিও, আবার পরের দিন আসবে। তো এখন আমি 2 দিন যদি আমি রাখি তাহলে মোটামুটি আমার $400 ফিল হয়ে যাবে। এখন এই 2 দিনকে আমি রাখতে পারবো প্রাইভেট করে? প্রাইভেট করে রাখেন, প্রাইভেট করলে তো ওটা সমস্যা না। উনি তো প্রাইভেট করলে আপনার চ্যানেলে ভিডিও আছে কি নাই বা আপনি কি অবস্থায় রাখছেন উনি তো আর দেখতে পাইতেছে না। এখন জি জি হলো যে জি ইউটিউবের যে নিয়ম কারণ যেটা, হ্যাঁ ইউটিউবের কাছে তো ক্লেম কমপ্লেটটা যাওয়ার পরে স্ট্রাইক তার ওডি দেয়নি, স্ট্রাইক দিছে কে? ধরেন ইউটিউব দিছে, তাই না? উনি ক্লেম হ্যাঁ করছে, হ্যাঁ স্ট্রাইক দিছে ইউটিউব। আর জি ইউটিউব তো আপনার চ্যানেলটা কি পর্যায়ে আছে, কেন স্ট্রাইক খাইছেন, ইউটিউব জানে, ওনার অ্যালগরিদমের বিষয়টা আছে। এখন জি এইটা ছাড়ানোর জন্য আপনাকে অবশ্যই আপিল করেন, বা ওনার সঙ্গে যদি আপনি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে, বা রেভিনিউ শেয়ার করতে পারেন, বা যেভাবে হোক আপনি ওখান থেকে স্ট্রাইকটা আগে ছুটাইতে হবে। আর ভাই জি ভিডিও আপনার হচ্ছে স্ট্রাইকটা ফরওয়ার্ড করে যদি না করেন, যদি কোনো কারণে আপনার এটা যদি রিমুভ করে, আপনি এটা সার্কামভেনশন যে পলিসি আছে এটার আন্ডারে করবেন, ওইটা তো এবং এটা চ্যানেল আন্ডার ওনার করার অলরেডি সাথে যে সাথে পর্যায়ে আছে, দুইটা স্ট্রাইকও আছে, এমনকি চ্যানেলটা এটা রিমুভ করে যাওয়ার দিতে সাথে পারে। সাথে আমার প্রশ্ন আপনার আছে, চ্যানেলে যদি এত টাইম আরো দিলে আমরা 50টা চ্যানেলও প্রশ্ন থাকে করবো। সব রিমুভ হবে। হ্যাঁ, আমার 4টা চ্যানেল অলরেডি রিমুভ হয়ে গেছে এটার কারণে। আচ্ছা আরে ভাই, তাহলে সালাম আপনি কি আলাইকুম। এখানে কাজ করতে পারতেছেন নতুন নতুন করে? আমি কোনো ভেরিফাই করতে পারতেছি না, আমার আরে ওগুলা ভাই, আসসালামু আলাইকুম। 4টার মধ্যে 2টা ফেরত আনছি, আর 2টা ফেরত আনতে পারি না, ওগুলা ভাই আপিলের জন্য একটু দিয়ে দাঁড়ান। দিছি। ভাই আপিল আর করেন, আপিল করার পর আপনাকে হ্যালো 90 আরিফ, দিনের আসসালামু 90 আলাইকুম। দিন সময় দিতে হবে। 90 দিন পর আপনি আর ভিডিও আপলোড করবেন না। আপনি 90 দিন পর আপিল করার পর 90 দিন পর আপনি চ্যানেলটা আপনি রিমুভটা ওটা অটোমেটিক চলে যাবে। এখন আপিল করতে আপিলের হবে আপনাকে। সিস্টেম আছে, ওনার যে স্ট্রাইক আসছে 2টা, এগুলো হ্যাঁ ফরওয়ার্ড সমস্যা করা নাই। লাগে। হ্যাঁ স্ট্রাইক আসলেও সমস্যা নাই। আমার 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 একটা চ্যানেল এরকম স্ট্রাইক হয়েছিল, আমি আপিল করছিলাম। আপিল করার পরে ওনার সাথে যোগাযোগ করছিলাম, কিন্তু উনি কোনো রিপ্লাই দেয়নি। আমি আপিল করার পর 90 দিন পর আমার চ্যানেলটা আমি ফেরত পাইছি। তারপরে আমি কোনো ভিডিও আপলোড করিনি ওই 90 দিনে। মানে আমার 90 দিন এখন অবস্থা এটা, আমি জাস্ট করে জানতে চাচ্ছি যে এই প্রাইভেট ভিডিওটা রাখছি না, এটা আমি 2 দিন পরে পেমেন্টটা পাই, পাওয়ার পরে আমি যদি এইগুলো ডিলিট করে দিই তখন তার আসলে আমার পেমেন্টটা আপনি কি চলে যাবে, আপনি আমারটা তো আপনি কি থাকবে। এখনো কোনো পেমেন্টই দিবেন না আপনি ইউটিউবে? টিভির তো বিষয় হচ্ছে আপনি আপনার ভিডিও যদি এখনো ডিলিট করেন তাও আপনার হচ্ছে আরিফ ভাই, আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন ছিল আরিফ ভাই। স্ট্রাইকটা মূলত ইউটিউব একটু দিছে, ভাই ইউটিউব দাঁড়ান, এগুলো এইটাও ইম্পর্টেন্ট। এই যে কথা বলতেছি না, এটা ধরেন উনি অলরেডি বান খায়া গেছে বা প্রবলেমে পড়ে গেছে। আপনারা যারা নতুন শুরু করতেছেন, হয়তো ভবিষ্যতে এরকম সমস্যার মুখোমুখি হবেন। যদি এখনই আপনি সতর্ক হন, তাহলে কিন্তু এই সমস্যা ফেস আপনি করবেন না। অতএব এই জিনিসটা আপনাদের জন্য শিক্ষা, যে উনি মোটামুটি কেন উনি হচ্ছে স্ট্রাইক এটা খেলো। কপি পেস্ট মানে একরকম রিআপলোডের কাজের মতো করে ফেলছে। এখন হ্যাঁ 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 এইটা রিআপলোডের ঠিক আছে, হ্যাঁ। রিআপলোডের কাজগুলো ভাই হাই রিস্কি। আপনার যত বড় চ্যানেল হোক, আপনার স্ট্রাইক 2টা আসছে, আরেকটা স্ট্রাইক আসবে না যে কোনো গ্যারান্টি নেই, আসলে সাথে সাথে তার চ্যানেল রিমুভ হবে। হ্যাঁ আমি তো ভাই এইটাই ঠিক বললাম আছে? ভাই, আপনি বুঝেন না ভাই, আমি 1000 ভিউতে আমার আমার আরপিএম থাকে $25 $30, বিষয় বুঝতেছেন আপনি? বুঝছি ভাই, আপনি আপনি ভিডিও রিআপলোডের এখন কাজটা আপলোড করছেন করে এটা বন্ধ বুঝতে করেন। পারছি। আচ্ছা, হ্যাঁ ভাই এখন আমি আমরা একটু একটা প্রশ্নে যাই। এই প্রশ্নে যে যাই। প্রাইভেট করে রাখছি, হ্যাঁ, পরবর্তীতে 2 দিন পরে যদি আমি ভিডিওগুলো ডিলিট করে দিই তাহলে আমার রিভিনিউ যেটা আসছে এইটাও কি চলে যাবে নাকি এটা আমার অ্যাকাউন্টে থেকে আপনাকে তো যাবে? রেভিনিউ দিবে না ভাই, ওই আপনি কি অ্যালগরিদমের কাছে আপনার ডাটা চলে গেছে, ইউটিউবের আপনি কাছে চলে গেছে কমিউনিটি আপনার ডাটা, গাইডলাইন ব্রেক আপনি করছেন। কিছুই করতে পারবেন না ওখানে। আপনি কি ডলার তো তুলতে দিবেন আপনাকে? আপনি আপনি তো এখন কমিউনিটি আপনি গাইডলাইন আপিল ব্রেক করেন। করছেন যে এটা রেকর্ড তোদের কাছে আপনার চলে এখন গেছে। চ্যানেল বাঁচার নিয়ে প্রশ্ন, বুঝছেন না? আপনি হ্যাঁ রেভিনিউ আপনি চিন্তা সরাই দেন মাথা থেকে, আবার চ্যানেলটা যদি রিমুভ করে দেয় তাহলে তো সবে গেল জলে। ওইটাকে এখন বাঁচানো যায় কিভাবে, আর স্ট্রাইকটা উঠানো যায় আপনি কিভাবে, এই দুইটা নিয়ে চিন্তা করেন। আপনি ইউটিউব দেখে আপিল করেন। ওখানে আপনি 3টা প্রশ্ন দিবেন, ওই 3টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। দেওয়ার পরে আপিল করার পর আপনি কি 90 দিন পর ভাই আগামাতা পুরাটাই তো ডিজনির ভিডিও, বুঝেন নাই? বড় কোম্পানি উঠায় না, যদি ওই রিকোয়েস্ট করলে উঠাইতে পারে, কিন্তু আপিলে উঠবো না, এটা আমি গ্যারান্টি। আপনি ভাই আপিল তাহলে করেন না কেন ভাই? আপনি আপিল ভাই করতে হবে রিকোয়েস্ট তো। করলে উঠাবে না, ভাই রিকোয়েস্ট করলে রিকোয়েস্ট উঠাবে উঠাবে না। না। আমাদের এন্টারটেইনমেন্ট থেকে আমি একটা খাইছি, অনেক মেল ভাই, করছে, ওরা কোনো 2 রিপ্লাই ঘন্টার না। ভাই ভিডিও আমি পুরা মনে করেন রিআপলোড করে দিছি, তাইলে বুঝুন এটা কেমনে আপিলে যাইবো আমার ভাই, কথাই। কিছু কিছু আপিল ঠিক আছে, ঠিক আছে, যারা ভাই, ওই আপনি ওই আপনার যে কোম্পানিকে সমস্যা এগুলা সলভ করা তার কাছে কিছু না। ওই কোম্পানিকে আপনি মেইল করে রেভিনিউ শেয়ার করতে চান, বলেন যে ভাই আমি আপনার ভিডিওটা ইউজ করছি, তো সেক্ষেত্রে আপনি স্ট্রাইকটা তুলে দিলে আমি আপনার সাথে রেভিনিউ শেয়ার জি করবো, জি তাহলে জি, আপনিও সেভ এটা বেস্ট থাকবেন, ওয়ে।
ভাই ডিজনির সাথে আপনি রেভিনিউ শেয়ার করবেন, একটা ভালো কথাই বলছেন। ভাই এটা মানবো ভাই কোন এইটা মানতে পারি যেহেতু টাকার বিষয় তো রেভিনিউ শেয়ার ডিজনি হাতে ভাই কাজ হয়নি। সরি ভাই, টরি, মানে ওইভাবে একটা অনুরোধ বিনোদ। আচ্ছা শোনেন ভাই, যারা নতুন আছে আমরা একটু আপনারা প্রশ্ন যেভাবে নেই। ভাবতেছেন বিষয়টা ওরকম না। আসলে ইউটিউবে আমরা যারা আসি সবাই ইনকাম করতে আসি। ওর ভিডিওটা আমি বাই এনি চান্স যেভাবে হোক ছাড়ছি, এখন বিষয় হইতেছে রেভিনিউ আসছে। এখন আমি যদি ওর কাছে ওইভাবে আমি বুঝাইতে পারি, হয়তো convince করতে পারি, ইয়েস সেক্ষেত্রে ও ইয়েস, মাইনে নিবে। কনভিন্স করতে পারলে, বুঝাইতে পারলে অবশ্যই। ভাই আপনি বুঝাই রাজি করতে পারলে সেটা আলাদা বিষয়, সেটা আলাদা বিষয়। আমি ভাই বুঝাই আরিফ ভাই, এই এটা যে ক্লাসের বাইরে আচ্ছা বাইরে আচ্ছা চলে আচ্ছা, যাচ্ছে। আমরা আমরা এখন ইয়াতে কপিরাইট যাই। নিয়ে কাজ করবো না, আমরা না না অর্গানিক না কাজ না, করবো, কোনো আপনি ইলিগাল কন্টিনিউ কাজ করেন। আমরা করবো না, 1 সেকেন্ডের জন্য না। আচ্ছা 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 ঠিক আছে ভাই, প্রশ্ন ধন্যবাদ। প্রশ্ন, দেখি তাহলে আমি এটাই করি। নাসিব ভাই বলেন। ভাই আমরা তো এআই দিয়ে কাজ করব, তাহলে কি কোনোভাবে কারোর কন্টেন্টের সাথে যে আমাদের কন্টেন্ট মিলে না, যায়, এআই এর তাহলে কোনো কি সেটা কন্টেন্ট দিতে মিলবে না, পারবে? আপনি মিলাবেন কিভাবে? এআই তো যত কন্টেন্ট দিবে কোনোটাই কোনটার সাথে মিলবে না। ও আচ্ছা আচ্ছা। ভাই আমার একটা কোশ্চেন ছিল, আমি একজন একজন দাঁড়ান, নাসিব ভাইয়ের পরে শহীদুল ভাই, সিরিয়ালে আসেন। শহীদুল ভাই ভাই আমি বলেন। শাহজালাল বললাম, যদি কি একটু সুযোগ দিতেন কিছু কথা বলতে পারি। জি জি বলেন। ভাই এইখানে আমরা যে নিশগুলা নিয়ে কাজ করতেছি, অলরেডি দেখবেন যে ওই নিশগুলা নিয়ে, যেমন যে কোনো অ্যানিমালই হোক, ওই নিশগুলা নিয়ে অলরেডি ইউটিউবে ভিডিও আছে। আছে এখন না, এটা তো ওইখান অবশ্যই। থেকে আমরা যদি মনে করেন যে ভাইরাল যে ভিডিও গুলা, ওইগুলা যদি ট্রান্সক্রিপ্ট কইরা এআই দিয়া মডিফাই কইরা, মানে নতুন করে আবার ভিডিও জেনারেট করে যদি আপলোড দেই, তাহলে কি কোনো প্রবলেম হবে? না, প্রবলেম নাই, মিলবে না তো। আপনি এটা করতে পারেন, ওইটা হলো একটা টেকনিক, কিন্তু আপনি হুবাহুব একই রকম যাতে না হয়, ঠিক আছে? ক্যারেক্টার যাতে একই রকম না হয়। অনেক সময় দেখা যায় স্ক্রিনশট নিয়ে সেম টু সেম ক্যারেক্টার তৈরি করে নাকি, ঠিক আছে? এটা করা যাবে না। আবার হলো যে আপনি ওখান থেকে ভাই তো সে গল্পটার আইডিয়া নিতে কপিরাইটের পারেন। রিস্ক পড়ে গেল। ভাই আরিফ ভাই একটু না না, বলতে দেন আমি ভাই। আপনাকে বলি, শুনেন, কোনো কপিরাইট পড়বে না, আমি বলি। বন্ধ করা যায় না মাইকটা একটু? কপিরাইট এই কারণে পড়বে না, যদি আপনি ওই ইউটিউবের যে স্ক্রিপ্টটা, এটাকে কপি করে যখন জেমিনাইতে দিবেন, জেমিনাইকে যখন বলবেন যে আমাকে হুবাহুব প্রম্পটটা বের করে দাও, আপনাকে একবার 100 প্রম্পটটা বের করে দিবে। এইটাকে কপি করে আপনি চ্যাট জিপিটি হোক বা জেমিনাইকে আবার বলবেন যে এটাকে তোমাকে রিরাইট করে দাও, বা এটাকে রিলেটেড কিছু করে দাও, যাতে ইউটিউব ফেসবুকের গাইডলাইন ফলো করে আমাকে নতুন ভাবে একটা ভিডিও তৈরি করে দাও। ও সম্পূর্ণ নতুন ভাবে আপনাকে জেনারেট করে দিবে, আপনার 1%ও কপিরাইট আসবে না। হ্যাঁ, এটা নতুন করে দেখা যায় যে ভাই যেগুলা ভাইরাল, মানে যেগুলা হাই রিচ ভিডিও গুলো আছে, ওইগুলা যদি আমরা নিয়ে যদি কাজ করি, তাহলে তাহলে আমাদের ওই ভিডিও গুলা, মানে ওই নিশ গুলা নিয়ে যদি কাজ করি বা ওই ধরনের ভিডিও গুলো নিয়ে যদি কাজ করি, তাহলে আমাদের জন্য একটু সহজ হয়, আর ভিডিও গুলো তাড়াতাড়ি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। ভাইরালের বিষয়টা যে বললাম, যে নতুন কিছু থাকতে হবে। ধরেন ওই একই ভিডিও, আপনি ওই ইমোশনাল ভিডিও একবার দেখছেন, আবার সেম ইমোশনাল ভিডিও আরেকবার যখন দেখবেন না, তখন আপনার কাছে মনে হবে এটা তো আমি জানি, এটা তো আমি দেখছি, এই ঘটনা তো আমি শুনছি। ভাই সেম ওই কথা আছে না, সেম বা ডিফারেন্ট, ওরকমেরই কিন্তু কিছু ডিফারেন্ট তো অবশ্যই থাকবে। আমি আপনাকে বলি, এটা অটোমেটিক হবে। শুনেন চ্যানেল অ্যানালাইসিস করে দেখছি ভাই, শুনেন। আর ভাই আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো প্রতিদিন আনুমানিক কয়টা ভিডিও মানে চ্যানেলে আপলোড করা যায়? কয়টা বলতে, যদি আমি যে সিস্টেমে, যে কোয়ালিটির, যে ভিডিওর থিম আপনাদেরকে দিছি, এরকম ভিডিও তো আপনি চাইলেও 2-4টা বানাইতে পারবেন না। একটা ভিডিও বানাইতে আপনার সময় লাগবে, এখানে মেধা শ্রম, ওই ধরনের মশলা এখানে যে অ্যাপ্লাই করবেন, ওই ধরনের উঠাইবেন, এটা উঠাইতে সময় লাগবে। একটা ভিডিও বানাইতে 2-3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা লাগে যেতে পারে, ঠিক আছে? ওই যে দুরুম-দারাম ভিডিও, ওগুলো তো 30 সেকেন্ডে বানাইতে পারবেন। এই দুরুম-দারাম ভিডিও দিয়ে তো কাজ হবে না। আপনি যদি এআইকে বলেন একটা যে কোনো জিনিস, যে আমাকে 3 লাইনে একটা গল্প লিখে দাও, তো একটা খালি শব্দ দিবেন, যে ধরেন এই একটা বিড়াল পানিতে পড়ে গেছে, বা একটা বিড়াল বড়শি দিয়ে মাছ ধরতেছে, আমাকে একটা ভিডিও বানিয়ে দাও, 30 সেকেন্ডে ভিডিও বানিয়ে দিবে। ওইটা এক ভিডিও। আর একটা হলো যে ওই যে বললাম, হার্ট টাচিং বলেন, ব্রেকিং বলেন, ইমোশন বলেন, স্ট্রাগল বলেন, এখানে এইরকম কিছু থাকতে হবে, যাতে মানুষ ওইটা দেখে তার ভিতর থেকে একটা অনুভূতি কাজ করে, একটা দুঃখ হোক, কষ্ট হোক, বা হাসি হোক, আনন্দ বিনোদন হোক, এরকম কিছু যাতে থাকে, ওই জিনিসটা আপনাকে তুলে ধরতে হবে। আমরা সিনেমায় দেখলে ওই যে সামান্য একটা ঘটনা দেখে যেমন কান্না করি, এরকম কিছু থাকতে হবে। তো ওইটা নিয়ে আসতে গেলে আপনাকে তো ওইভাবে প্রম, ওইভাবে দৃশ্য, ওইভাবে ছবি, ওইভাবে ডায়লগ, ওইভাবে মিউজিক, সবকিছু সেট আপ করতে হবে।
আমি একটা চ্যানেল দেখছি, চ্যানেলটার নাম হইলো বোল্ট। ওটা বিগত 3 মাসে না 4 মাসে প্রায় 2 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার জেনারেট করছে। তো অবশ্যই এরকম আইডিয়া মানে কিভাবে কি কাজ করা যায়, যদি আপনার কাছে যদি কোনো আইডিয়া থাকে। ওই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাইতেছি, যে আমি যে বলতেছি 15-20টা ভিডিও আপনার মিলিয়নস ভিউজ আসার সম্ভাবনা আছে, সাবস্ক্রাইবার আসার সম্ভাবনা আছে এবং মনিটাইজ হওয়ার আশেপাশে এত সম্ভাবনা আছে। সাউন্ড ভাই, কিছু শুনতে পাচ্ছি না। ভাই আপনারা দয়া করে মিউট করে সব ভাই ভাই, kindly একজনের কিন্তু কথা বলেন, সবাই বললে হবে না। সবাই বলে mute তো করে সমস্যা। কথা বলতে বলেন, মিউট করে একজনের কথা বলেন, একজন করে। এইটা তো ভিডিও বলা কল লাগে না, যারা কথা কথা বলতেছে তারা অন রাখবে, যারা কথা বলতেছে না বা প্রশ্নের ইয়াতে নাই, কিন্তু উপর থেকে আমি একটা কথা জিজ্ঞেস করব। আচ্ছা একজন একজন করে কথা বলি, বুঝছেন? আমি বলি তাহলে এখন। এই জন্য সিরিয়ালি আসলে সবচেয়ে ভালো, তাহলে ডিসিপ্লিন ঠিক থাকে। উপর থেকে হ্যান্ড রাইজ করছে, ভাই একটু দাঁড়ান, হ্যান্ড রাইজ যেহেতু করছে না, যেমন নাসিক ভাই, তারপরে শহীদুল ভাই, তারপরে জাহিদুল ভাই, এইভাবে যদি আসে তাইলে কোনো বিশৃঙ্খলা হবে না। নাসিক আমি ভাই, এখন কথা বলতে পারি? হ্যাঁ এই যে নাসিব ভাই বলেন, নাসিব ভাই, তারপরে শহীদুল ভাই আসেন, সিরিয়ালে আসেন। ভাই বলেন। ভাই আমি পিসিতে বসছি, একটা দিয়ে ফোন দিয়ে বসছি, তো আমার আগে আমি অন্য মানুষের একটু কথা বলুক, আমি শুনতেছি। তা হ্যাঁ, হাত নামান, হাত নামান। তারপর শহীদুল ভাই বলেন। শহীদুল ভাই বলেন। আচ্ছা এরপরে কি আছে? রণবীর ভাই। হ্যাঁ শহীদুল ভাই বলেন বলেন বলেন। এটা কোনো হইলো? আপনি মানুষ সময় পাইতেছেন আর আপনার সময় পাওয়ার পর চুপ করে আছেন। ওরা বোকা, মানে কোথা থেকে এরা আসে আল্লাহই জানে, বুঝে না। হ্যাঁ মানুষ অপেক্ষায় আছে আর ওনারা ফ্লোর পাওয়ার পরও চুপ করে আছে। রণবীর ভাই বলেন তো। তারা চালাইতে পারে না, বুঝলাম চেষ্টা করতে উচিত। রণবীর ভাই বলেন। নাম ধইরা 3 সেকেন্ড ওয়েট করবেন, এর বেশি ওয়েট না। একদম চালাই থুইয়া যে যার যার মতো যে যে কাজে চলে যায়। হ্যাঁ 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 এরকম করে। কি বলবো, মূর্খ হইলো একটা কথা ছিল, এক নরমাল কস্টিক দিয়ে দাও। আরেকজন হইছে কোর্স। আচ্ছা তারপরে কি আছে? এই যে সাফেদ হোসেন। এদিকে আবার 47 এই তো। কি আজব, এগুলো কি একটাও নাই? হাত উঠাই আছে আবার নাই। রাকিবুল ভাই বলেন তো। আসসালামু আলাইকুম ভাই। জি আসসালামু আলাইকুম। জি জি ভাই। ভাই বিষয় হচ্ছে, আমার প্রশ্নটা হচ্ছে, আমি হলো বৃহস্পতিবারের দিন হলো চ্যানেল খুলছি, আর হচ্ছে কারেন্টের প্রবলেমের কারণে আমি আজকে হলো সন্ধ্যার পরে হলো আপনার হলো এসইওটা করেছি। এতে কি কোনো প্রবলেম হবে নাকি, এটা আমার প্রশ্ন। এসইও মানে মানে চ্যানেলের ডেসক্রিপশন অন্যান্য বিষয়গুলো? জি 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 জি। না না সমস্যা নেই। মানে এক যে চ্যানেল ভাই, বুঝছি আপনি রেস্ট দিয়ে বানাইছেন। প্রথম দিন চ্যানেল খুলছেন, এরপরে আস্তে আস্তে ক্লিয়ার করতেছেন। এগুলো তো আধা ঘন্টা 40 মিনিট 30 মিনিটের কাজ। মানে আমি হচ্ছে চ্যানেলটা খুলছি, খোলার পরে হচ্ছে আপনার ওই করছি, মানে ওই ব্যানারটা লোগোটা করছি। ভাই সমস্যা নাই সমস্যা নাই। তারপরে কি আছেন বলেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। জি রণবীর ভাই বলেন। জি আমি রকিবুল হাসান। হ্যাঁ রকিবুল ভাই বলেন। ভালো আছেন? এই তো ভাই। হ্যালো। হ্যাঁ রকিবুল ভাই বলেন। সবাই তো একসাথে কথা বলা যাবে না। জি হ্যালো। হ্যাঁ রকিবুল ভাই শুনতেছি। ভাই আমি কথা ক্লিয়ার আসে না। জি আসসালামু আলাইকুম। জি জি ভাই। ভাই আমি বলতেছিলাম, কিন্তু আরেকজনে ওই ডিস্টার্ব হয়েছিল, এই জন্য ভাই এটা কার আরে ভাই? কার আরে ভাই? এটা তো আমি। এই শাহিদাকে ব্লক মারা যায় মনে হয়। হ্যাঁ হ্যালো। হ্যাঁ রকিবুল ভাই বলেন।
ভাই আমি আজকে চ্যানেল ক্রিয়েট করছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা তো আমি মানে ওই যে মূলত ওই যে অ্যাপস যেগুলো আছে, আপনার সফটওয়্যার যে বিষয়গুলো আছে, হুম এগুলো নিয়ে একটু জানতে চাইতেছিলাম আর কি। কাইন্ডলি একটু আমাকে একটু হেল্প সফটওয়্যারের মধ্যে করবেন। আমাদের লাগবে ক্যানভা, ভিডআইকিউ আর হচ্ছে ওই যে ফলো এআই, এই তিনটা জিনিস লাগবে। ক্যানভা এটা ডেস্কটপ ভার্সন, তাই তো? ডেস্কটপ মোবাইল দুইটাতে ইউজ করতে পারবেন। আচ্ছা, আর আপনার ওই যে ক্যাপকাট। ক্যাপকাটও দুই জায়গায় ইউজ করতে পারবেন। আচ্ছা, আর যে ফ্লো যেটা আছে, এটা কি আপনার মানে আছে, এটা কি লিমিটেড আছে নাকি মানে আনলিমিটেড আমরা ভিডিও? 45,000 ক্রেডিট, 1 মাস মেয়াদ, আনলিমিটেড ভিডিও। আচ্ছা, 45,000। জি জি, থ্যাংক ইউ। এটা জানার জন্য আমি একটু ইয়ে করতাম, আমি তো নেটে দেখতেছিলাম যে ওখানে নরমালি 1,000 বেশি দিচ্ছে না। ঠিক ওটা আছে। অফিসিয়াল, আমাদের কাছে পাবেন ওই যে তিনটা মিলাইয়া 1250 টাকা। আচ্ছা আচ্ছা, ফলো, তিনটাই কি ক্যাপকাট আমার আর মানে ভিডিও। ম্যান্ডেটরি লাগবেই? তিনটাই হ্যাঁ, লাগবে? ম্যান্ডেটরি। কারণ আপনি তো ভিডিও বানাইয়া যখন ইউটিউব চ্যানেলে আপলোড দিতে যাবেন, তখন আমাদের এসইও করতে হবে, তখন আমাদের ভিডিও ইকু লাগবে, এডিটিং করতে গেলে ক্যাপকাট লাগবে। তিনটা হ্যাঁ। জিনিসই লাগবে, একটার সাথে একটা রিলেটেড। আচ্ছা, তা আমার আচ্ছা ক্যানভাও লাগবে? হ্যাঁ হ্যাঁ, না ক্যানভা লাগবে না। ক্যানভা লাগবে না, হ্যাঁ। তাহলে আমার লাগতেছে আপনার ক্যাপকাট, আর হলো ফ্লো, আর হলো আপনার ওই বিট আইকিউ, যেটা এই ভিডআইকিউ, তিনটা। হ্যাঁ ভিডআইকিউ, হ্যাঁ। আচ্ছা, এটা কি মান্থলি মানে সাবস্ক্রিপশন হলো সব 1250 টাকা? মাসিক, হ্যাঁ মাসিক 1250। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এটাই জানার জন্য আমি আচ্ছা ওয়েট করছিলাম। ঠিক আছে। এরপরে কি আছেন? স্যার আমি জি বলেন। আমার কথা হলো যে স্যার আমার ভোটার আইডি কার্ড আছে আর ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমার কি পরবর্তীতে আর কোনো কাগজপত্র কি লাগতে পারে, যেমন পাসপোর্ট বা যে ড্রাইভিং লাইসেন্স, এগুলো তো আমার না না, ভোটার আইডি কি ডিজিটাল ডিজিটাল না স্যার। ম্যানুয়াল? হ্যাঁ হ্যাঁ, মানে বাইরে হওয়ার কথা ছিল ডিজিটাল ভাবে, কয়দিন পরে বাইরে হইব, ওই স্মার্ট আচ্ছা কার্ড না। আচ্ছা ঠিক আছে, আপাতত ওইটা দিয়ে চালান। স্যার একটা কথা ছিল স্যার, বলেন। আমি ফোন এক মাসেরটা কেনার পর আমি যদি 100 ভিডিও বানাই রাখতে পারি 30 দিনের ভিতরে, ওইটা আমি পরবর্তীতে একটা একটা করে সাইডে আমি কি এটা পারবেন। মনিটাইজেশন, তাহলে তো আমার ওই 3 মাস আর যাইতে আছে না ফলোটা। আর আমার আফটার ইফেক্টস, অ্যাডোবি প্রো, ক্যাপকাট, এগুলো আমি ভিডিও এডিটিং শিখি, তো এগুলো তো আমার ডাউনলোড দেওয়া আছে। শুধু এখন আমি ফলো কিনলে হয় না স্যার? হবে তাহলে তো ফলো বাদে আর তো আমার কিছু লাগতেছে না। না। তারপরে কি আছেন? জি স্যার। ফলোর প্রাইসটা কত? হ্যালো স্যার, আমার কথাটা শুনতে পান? জি জি। স্যার, আমি যদি বিভিন্ন ইংলিশ মুভি শর্ট করে কাটার পর মানে ফ্রি কপিরাইট ফ্রি মুক্ত করে যদি আমি ছাড়তে পারি, তাহলে কি হয়? ওই যে ভাই ছাড়ছিল, ও মারা খাইছে। এইভাবে ছাড়ে অনেকে, এটার একটা ফর্মুলা আমার কাছে আছে, ঠিক আছে, কিন্তু আমরা চাইতেছি না যে কোনো ঝুঁকিতে থাকি। স্যার, যাদের মানে সফটওয়্যার কেনার টাকা নেই, তাদের জন্য একটা কিছু ব্যবস্থা করেন একটু কষ্ট করে। এই দেশে কি এরকম মানুষ আছে যে 500, 1000 টাকা, 1200 টাকা নাই? না স্যার, আছে স্যার, আমারই আছে, আমি নাই। স্যার মানে বিয়া করেন, বুদ্ধি আছে, বুদ্ধি দিতেছি, এটা বিয়া করেন। বিয়ে করে তো পড়ছি। যৌতুক নেবেন, যৌতুক। বাম্পার বলে হবে, বাম্পার। বিয়া করে যৌতুক নেন। যৌতুক স্যার এখন কোন নাই স্যার? মিয়া ও ম্যাডাম যৌতুক না লাগবো না, শ্বশুর বাড়ি থেকে ধার নেন 5 লাখ টাকা, পরে দিয়ে ওইটার থেকে ইনকাম করে। নাইলে শ্বশুরে কম যে আমি মেয়েরে পরে বিয়া করবো, আগে কিছু অ্যাডভান্স দেন। স্যার অনেকক্ষণ ধরে পাচ্ছেন। জি ভাই বলেন। স্যার ভাই বলেন, ভাই বলেন। হ্যালো ভাই। হ্যাঁ ভাইয়া বলেন। টিভি ভাই দেখতে আছে সোহাগ ভাই বলেন, সোহাগ ভাই। আসসালামু আলাইকুম স্যার। জি ভাইয়া। স্যার আমি জানতে চাইছিলাম যে এই বিষয়টা, যে ক্যারেক্টারের ভিতরে যদি আমি নিজের সিলেক্ট করে তারপর বিভিন্ন প্রাণীর নিয়ে যদি কাজ করি, এটা কি হবে? করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে 3D সিস্টেমে নেন, বুঝছেন, কারণ আপনি তো একটা রিয়েল পারসন। আপনার মাথার মধ্যে যদি হাতির মাথা এনে লাগাই দেওয়া যায়, তাহলে জিনিসটা কেমন একটা মানুষের মধ্যে একটা বিকৃতি। আর যখন এই জিনিসটা 3D হবে, 3D হিসাবটা আলাদা। আপনি ফলোতে কিছু নিয়ম আছে, বুঝছেন, যেমন কিছু কিছু ইমেজ বা প্রম তারা অ্যাকসেপ্ট করে না, মানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেশন করে। তো আপনার নিজেকে ঘুরি যদি আপনার মাথায় যদি বাঘের মাথা লাগাই দেয়, হাতির মাথা লাগাই দেয়, বানরের মুখ লাগাই দেয়, তাহলে তখন তো আর আপনাকে চেনা যাইতেছে না। তো অযথা আপনার ছবিটা এখন কি দরকারের ব্যবহার করা।
আর এমনি আচ্ছা আপনি পার্সোনাল যেমন মোটিভেশনাল বলেন বা বিভিন্ন ধরনের ভিডিও আছে এগুলো করতে পারেন, এগুলো হিসাব আলাদা। এটার জন্য চ্যানেল আলাদা খুলে আপনার নিজের ফেস ভ্যালু বাড়ানোর জন্য আপনি বিভিন্ন রকম শিক্ষণীয় গল্প, নাটক, স্যার মোটিভেশনাল তো আপনার কোর্সের বাইরে চলে গেলাম, তাহলে এটা আগে আপনার কোর্স অনুযায়ী করি, এইটাতে শুনেন পরবর্তীতে হ্যাঁ এটাতে আমরা প্রাণী নিয়ে কাজ করতেছি। আপনি প্রাণী রিলেটেড চরিত্র যেগুলো দিছি ওইখান থেকে একটা চরিত্র নির্বাচন করে এটা দিয়ে ওইটাকে ক্যারেক্টার কিন্তু ফিক্সড, এই ক্যারেক্টার পাল্টাপাল্টি করবেন না। এখন স্যার ইউএস এর জন্য যদি ক্যারেক্টার আমি যেমন কুকুর নিয়ে যদি সিলেক্ট করি, এখন ওখানে ওনারা তো বাইরে সন্তানের মতো কুকুরকে বেশি ভালোবাসে। এখন সেই ক্ষেত্রে যদি কোনো একটা ইফেক্ট বা যদি ওনাদের হৃদয় বা কোনো একটা সমস্যা হয়, তাতে কি তারা কি কোনো সমস্যা করবে, না এরকম না কোনো না ইয়ে না আছে কিনা? না, ওখানে আমাদের তো ইয়াতে বলা আছে, আমাদের যে চ্যানেল ডেসক্রিপশনে 3টা জিনিস আছে, এআই জেনারেটেড, তারপরে ফেয়ার ইউজ কন্টেন্ট, তারপরে এই যে অ্যানিমালসের যে এটা সহ 3টা জিনিস দেওয়া উল্লেখ করা আছে এখানে। স্যার আপনার অ্যাপস আর একটা বিষয় জানতে চাই, আপনার যে ওখানে যে টুলস গুলি আছে যেমন ফলো, এইটা তো মাস্ট বি দরকারি। আর আমার কাছে ক্যাপকাট আছে, আর আরেকটা চ্যাট জিবি এখন আপাতত লাগবে না, আরেকটা আছে আপনার ওই যে জেমিনি প্রো নাকি? জেমিনি ফলো সব একটাই, ওই একটার ভিতরে এখানে অনেক কিছু আছে, হুইস আছে, জেমিনি আছে, ফলো আছে, ন্যানো এই ব্যানানা যে আছে, গুগল এআই স্টুডিও, এআই এটা কি স্টুডিও আছে, সব একটার মধ্যে অল ইন ওয়ান। গুগল ওইটার এআই ভিতরে স্টুডিও ওই যে প্রো দেখলাম ওখানে? ওইটার ভিতরেই সব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আর যারা নেন নাই টুলস নিয়ে নেন, টুলস মার্কেটে একটু ক্রাইসিস, ঠিক আছে ভাই হ্যালো স্যার। ভাই একটা কথা ছিল ভাইয়া। জি। ভাই বিষয় হচ্ছে আহ, এই সফটওয়্যার গুলা কি আমি কয়েকটা ডিভাইসে ব্যবহার করতে পারবো? না, ডিভাইস বলতে আপনি যেমন চ্যাট ভিডিআইকিউ আপনি একটাতে ইউজ করবেন, আর হচ্ছে ক্যাপকাট মোবাইল এবং পিসি, একটা মোবাইল একটা পিসি, আর জি। হইতেছে ফলো আপনি মোবাইল এবং পিসিতে ইউজ করতে পারবেন। হ্যালো স্যার, ভিডিও কিউ প্রাইস কেমন পড়বে? 200 টাকা মাত্র, 200। ভিডিও কিউ কতদিনের জন্য? 1 মাস। ওটা তো প্যাকেজ আকারে আমি তো দিয়ে দিছি আপনাদেরকে, লিঙ্ক আমি গ্রুপে দিছি না কয়েকবার, মাঝে মাঝে তো দিন, দিনে তো একবার কিউবার্ডের হলো দিই। পরিবর্তে স্যার ভিডিও কিউর পরিবর্তে কিউবার্ড ইউজ করা যায় না? এখন আমি তো আর কিউবার্ড দিয়ে আপনাকে দেখাবো না। এখন আপনি যদি আমার ভিডিও থেকে আইডিয়া নিয়ে ওইখানে ইয়া করতে পারেন তাহলে করেন, সমস্যা নেই। ভিডিও কিউ দিয়ে কি স্কোর চেক করা যায়? সবকিছু করা যায়, খালি স্কোর না, খালি স্কোরে আমরা চেক করব। আসসালামু আলাইকুম। জি ভাইয়া। ভাইয়া আমার একটা চ্যানেল আছে, ওটা হলো মিস্টিরিয়াস আর কি, ভৌতিক প্রাণী নিয়ে। তো ওইটা আমি 6টা কি 7টা মানে শর্টস আছে 30 সেকেন্ডে। তো ওইটা ভালো রিচ করছে, মানে 1.4 1.5 মানে ভিউ আসছে আর কি। কিন্তু সমস্যা হলে আমি একদিন ভুলে 8টা বাজে, মানে রাত 8টা বাজে আমি ভিডিও আপলোড করি, এখন বাংলাদেশি ভিউয়াররা ভিউ করে। সেক্ষেত্রে এখন আমার ইউএসএ ভিউয়ার ফিরে তো মানে পরবর্তী যাওয়ার উপায় কি? ভিডিও কি মানে এই যেটা হরর মুভি টাইপের, এটা কি কোনো ভয়েস দিতেছেন নাকি শুধু মিউজিকের উপরে? না, ওটা তো শুধু মিউজিক আর কি, মিউজিক টাইপের। ইউএসএর সমস্যা কি, আপনি যখন ভিডিও ছাড়বেন আপনি চ্যানেলটাকে আগে ইংলিশ কন্টেন্ট সিস্টেম চ্যানেল বানাইতে হবে, কোনো বাংলা শব্দ ব্যবহার করবেন না। হ্যাঁ, আর ভিডিও টাইটেল বলে ডেসক্রিপশন ট্যাগ ইংলিশ সবকিছু ইংলিশ দেওয়া, আমার সব ইংলিশ রাখবেন, আর ইউএস টাইম মেনটেন করে, ঠিক আছে? বাংলাদেশি সময় রাত ধরেন 1টার দিকে, 1টা 4টা, আর ওইদিকে ভোর 6টা 7টার দিকে, এইভাবে এই 3 টাইম ভিডিও পোস্ট করেন। ইউএসএ টাইম মেনটেন করেন, আর ইংলিশ কন্টেন্ট যদি হয়, ইংলিশ যদি ভাষা ভয়েস সব কিছু হয়, ডেসক্রিপশন টাইটেল ট্যাগ কিওয়ার্ড, তাইলে আপনার অটোমেটিক্যালি ওই সমস্ত দেশের কাছে ইউটিউব পৌঁছাবে, ঠিক আছে? শুধু যে ইউএসএতে পৌঁছাবে তা না, ইউএসএর আশপাশের যে কান্ট্রিগুলো আছে, ইউরোপের যে দেশগুলো আছে, যে দেশগুলোতে ওই সময়ে দিন থাকে অফিসিয়াল টাইম, ওগুলোতে পৌঁছাবে, সমস্যা নেই। আর আরেকটা কপি পেস্টের যে ভিডিও জিনিসটা এর সম্পর্কে যদি একটু ধারণা দিতেন একটু ভালো হতো।
আমরা ভাই ওগুলো করবো না, কপি পেস্টের কোনো কাজে করবো না, এই জন্য কোনো ধারণা দিতেছি না। হ্যালো স্যার। হ্যালো হ্যাঁ ভাই বলেন, এনামুল ভাই। স্যার, যদি শুধু ভিডিওটা নিতে চাই নেবেন, কোনো সমস্যা নাই। ভিডিও কির পেমেন্ট দিবেন, ভিডিও কি নেবেন, যার যেটা মন চায় ওইটা নেবেন। এটা তো জোরাজোরি নাই, যেটা নিতেই হবে বাধ্যতামূলক। যোগাযোগ করতে চাই। যেটা ছাড়া হইবেই না, ওইটা একটু মানে তিনটা ফলোটা লাগবে, তিনটা জিনিসে লাগবে, তিনটা স্যার, তিনটার একটা কম হইলেও হবে না। কারণ আপনি তো ভিডিও তৈরি করলেন, ভিডিও তৈরি করে যখন এডিট করতে যাবেন, এডিট করতে গেলে আপনার তো এডিটিং সফটওয়্যার লাগবে। এডিটিং করার পরে যখন আপলোড দিতে যাবেন, তখন তো আপনার এসইও টুলসটা লাগবে। এই তো একটা ভিডিও তিনটা, এই জন্য তো প্রিমিয়াম পুরো আমার কাছে আছেই। তাহলে আপনার কাছে থাকলে তো আর নেওয়ার দরকার নাই, থাকলে তো আছেই। স্যার আমার কি কি লাগবে একটু ওইটা যদি বলেন আমার একটু ভালো হইতো স্যার। আমার আফটার ইফেক্টস আছে, দাভিন্সি আছে, প্রিমিয়াম প্রো আছে, ক্যাপকাট আছে, সব কি রাখবো আসলে? আপনি ক্যাপকাটটা ব্যবহার করেন, আমরা ক্যাপকাট দিয়ে এডিটিংটা দেখাবো, শেখাবো। আমি ক্যাপকাটই ইউজ করলাম, তাহলে আমার আর কি লাগতেছে? আপনার ফলো লাগতেছে আর ভিড আইকিউ লাগতেছে। ফলো আর ভিডিও আইকিউ। ভিড আইকিউ, হ্যাঁ ভিড আইকিউ এসইও টুল। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আমার এইটা আচ্ছা ঠিক আছে, আমার কাজ আছে, হ্যাঁ 1টা বাজে আজকে। আর ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, আমি অনেকক্ষণ ধরে চাইছি আপনি যে যমুনা টিভি লাগাইছেন, শুনেন, যমুনা টিভি যে লাগাইছেন, আপনি কি যমুনা টিভির কি চাকরি বাকরি করেন? না 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 ভাই, এটা আসলে মানে লাগাইছিলাম একটা মার্কেটিং এর জন্য, এটা চেঞ্জ করা হয়নি, পরে চেঞ্জ করে দেব। ভাই আমার একটা কোশ্চেন ছিল যে ইউটিউবে আমি একটা দেখছিলাম, মানে এটা আমি শিওর না, আপনার থেকে শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করতেছি। এআই দিয়ে নাকি ভিডিও করলে ইউটিউব নাকি মনিটাইজ দিবে না, আর যদি মনিটাইজ চাইতে হয় তাহলে এআই ভিডিও তৈরি করে ওইটার উপরে ভয়েস ওভার দিতে হবে, তাহলে নাকি দিবে। এটা কতটুকু সত্য? এই বিষয়টা গত ক্লাসে আলোচনা হয়েছে, ঠিক আছে? আপনার রেগুলার ক্লাস করলে এই প্রশ্নগুলো আসবে না। এখানে এআই ভিডিও সরাসরি কে দিতেছে? এখানে তো হিউম্যান টাচ থাকতেছে, কয়েক স্টেপের টাচ থাকতেছে। আর দিবে না বলতে কোনো শব্দই নাই, ওখানে সুন্দরভাবে বলে দেওয়া আছে এআই কন্টেন্ট তারা মনিটাইজেশন দিবে। আপনি চ্যাট জিপিটিকে, জেমিনাইকে প্রশ্ন করেন যে এআই দিয়ে কন্টেন্ট বানালে দিবে কিনা। আর আপনি কত চ্যানেল নেবেন এআই দিয়ে ভিডিও বানাইবেন? ইউটিউবে তো ভরা, বর্তমানে ফেসবুক, ইউটিউবে তো সব এআই। না না ভাই, এটা আমি জানি না, আপনার কাছ থেকে জানার জন্য। আর লাস্ট ক্লাস আমার একটু হাই প্রেসারের প্রবলেম, আমি এইজন্য লাস্ট ক্লাস করেন নাই সম্ভবত, এটা বলা হয়েছে, এইজন্য আমি সরি। কোনো ইয়া নাই। আর আমরা ওই যে বললাম, ওরা বলছে যে হিউম্যান টাচ থাকতে হবে, আপনার নিজস্ব আইডিয়া থাকতে হবে। আর আমরা তো আইডিয়া খালি না, এখানে কয়েকটা জায়গায় আমরা টাচিং করতেছি। আপনার যখন ভিডিও বানাবো তখন দেখবেন। আর ভিডিওর মধ্যে যদি ভাইয়া তার উপর যদি ভয়েস ওভার দিয়ে ইংলিশ হোক বা বাংলা হোক, প্রবলেম আছে কোনো? আমরা কয়েক প্রকারের ভিডিও বানাবো, আমরা যে শুধু মিউজিক দিয়ে বানাবো তা না, ভয়েস ওভার থাকবে, মিউজিক থাকবে। তারপরে আমি আজকে তো ওই বিষয়গুলো আলোচনা করলাম যে আমাদের ভিডিওর ধরনটা কি হবে, কোন কোন বিষয়গুলো থাকবে আমাদের ভিডিওতে। সেই পুরো ক্লাসটাই তো এগুলাই ছিল, ঠিক আছে? আমরা তো এক ধরনের ভিডিও বানাবো না, আমরা 11-12 প্রকারের ভিডিও বানাবো। ভিডিও ক্লাসে হবে অনেকগুলা, বাকি ক্লাস বেশিরভাগে কন্টেন্টের উপরে। আমাদের সেটিং সেটআপের ক্লাসে 2-3টা শেষ, এরপরে যা ক্লাস হবে সব প্রজেক্ট, ভিডিও প্রজেক্ট। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেট দিয়ে ভিডিও মেকিং করতে চাইছিলাম, এটাও তো ভালো হয় না নাকি? আমি একটু ব্যতিক্রম করতে চাইছিলাম। এফিলিয়েট তো আলাদা জিনিস, আপনি এআই দিয়ে প্রোডাক্ট রিলেটেড রিভিউ তৈরি করে আপনি এফিলিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, 50টা ভিডিও দিয়ে কি আল্লাহর রহমতে কি মনিটাইজেশনে আশা করা যায়? আমি তো বলছিলাম 20 থেকে 30টা। যদি আপনারা আমি যেভাবে বলতেছি বা যে ধরনের ভিডিও চাইতেছি, হ্যাঁ, যদি ওই ধরনের ভিডিও আপনি তৈরি করতে পারেন, 50টা লাগবে না তো। ফলো দিয়ে 1 মাসের ভিতরে আল্লাহর রহমতে কি 20টা তৈরি করা যাবে? মানে 1 মাসে দৈনিক একটা করে দিলে তো 30টা হয়। যদি আপনি এখন সুন্দরভাবে কাজ করেন, সময় দিয়ে ভিডিও বানান, প্রতিদিন আপলোড দেন। স্যার 2 ঘন্টা স্যার, এই ভাইয়ের কথার সাথে আমি একটু কথা অ্যাড করব। বলেন। ওটা হলো ওই কোন সিপি অফারের কোন, আমার তো ওয়েবসাইট আছে এখন, ওইটার কোন লিংক যদি আমি আমার এই ভিডিও আপনি যে ক্যাটাগরি ওটার সাথে আমি জাস্ট লিখলাম যে আপনারা যদি অ্যামাজন গিফট কার্ড বা সামথিং কিছু না নিতে চান, দিলে কি এটা খারাপ হবে? খারাপ না, আপনার চ্যানেলে থাকবে না। আপনি এই যে ভিডিও অনেকে এর আগে ইউটিউব মার্কেটিং বলে, এটা সিপি এর উপরে ইউটিউব মার্কেটিং এর চ্যানেল টিকে না।
10-15 আরিফ দিন, ভাই, সর্বোচ্চ 1 সপ্তাহ আরিফ 10 ভাই, দিন আমি থাকবে। স্যার আরিফ ভাই, আমি এনামুল বলছিলাম নাটোর থেকে। হ্যাঁ, এনামুল তা ভাই আমি বলেন। ভাবছিলাম যে হয়তো ডাক দিবেন। ভাই আমি একটু সময় নিয়ে প্রশ্নটা করতেছি। আরিফ জি। ভাই, আমি এই জগতে একদমই নতুন। আমি আপনার গত ক্লাসটা করছি আর আজকের ক্লাসটা করতেছি, হচ্ছে দ্বিতীয় ক্লাস। আর প্রথম ক্লাসটা বা দ্বিতীয় ক্লাসটা আমি হচ্ছে আপনার ওই লিঙ্ক থেকে আমি দেখে নিছি, হ্যাঁ? হুম, তো যেটা হলো, এই জগতে যেহেতু আমি একদমই নতুন, তো ধরেন আমার আইডিয়া গুলোতে, যেমন আপনি যখন ক্লাস নিচ্ছিলেন আমি বসে থেকে ল্যাপটপে ট্রাই করতেছিলাম, যেমন গতকালকে গত পরশু দিনের ক্লাসে আমি দেখে নিজেই এই ফলো এআইতে একটা ভিডিও বানানোর ট্রাই করছিলাম, হ্যাঁ? হুম। যেহেতু এই জায়গাতে আমি একদমই নতুন, তো ওখানে দেখলাম যে এই পেইডের কিছু আসতেছিল যে সাবস্ক্রিপশন নিতে হবে বা হচ্ছে ক্রেডিট নিতে হবে। তো এই যে একটু আগে এক ভাই একটা প্রশ্ন করতেছিল, ওখান থেকে একটা কনসেপ্ট পাইলাম যে ফলো এআই, গুগল জিমিনি, ক্যানভা, ক্যাপকাট, তারপর ক্রেডিট, বিড আইকিউ, এই যে বিভিন্ন জিনিস বলতেছে। যেহেতু এই জগতে ভাই আমি একদমই নতুন, একদম হাতে খড়ি বা এবিসিডি থেকে আমার শিখতে হচ্ছে। তো আমি যখন এখন ফলো এআইতে কোনো ইমেজ তৈরি করতে পারতেছি না, কারণ হচ্ছে আপনি যেটা একটু আগে আমাদেরকে ক্লাসে শিখাইলেন, আমি যখন এটা চেষ্টা করতে গেলাম দেখলাম হচ্ছে না, ক্রেডিট লাগবে। তো এখানে আপনার যেই কোর্সের কিছু যে দেখতেছিলাম 1200 টাকা, যেটা মনে হয় কথা হচ্ছিল, ওই কোর্স নিলে কি আমি হচ্ছে ওই ইমেজ জেনারেট করতে সব পারবো, সব ভিডিও করতে পারবেন, ইমেজ, ভিডিও, তারপর এই যে ডিপ রিসার্চ, হ্যাঁ, চ্যাট জিপিটির অল্টারনেটিভ হিসাবে এই আচ্ছা, কাজগুলো সব এখানে করতে পারবেন। একটা জিনিস হচ্ছে আচ্ছা, আমি আরিফ এই যে ভাই, লিঙ্ক এখানে আবার পাঠায় দিলাম, ঠিক আছে? আমি কয়েকবার পাঠাইছি, কারণ বেশি পাঠাইলে আবার কি হবে, তখন তখন তো অনেকে বলবে যে এই যে ব্যবসা, এটাতে ব্যবসা বেশি দেখি এটা বারবার ভাই পাঠাইতেছে। আপনার দেখার বিষয়টা কথা বলতে এখানে ভাই একটু আমার প্রশ্নটা শেষ করেন। আরিফ ভাই, এখানে যেটা হলো, আপনি তো এখানে 3টা জিনিসের কথা বলছেন, ক্যাপকাট বা ফলো এআই যে বা এই 3টা আমাদের লাগবে, ওই 3টা। যদি আমি যেহেতু একদমই বেসিক বা একদমই এই জগতে নতুন আসছি, তো সেক্ষেত্রে যদি আপনার এরকম কিছু কিনা যে 3টার জায়গায় 4টা 5টা জিনিস লাগতে পারে আমার শেখার জন্য, সেক্ষেত্রে আমি পেমেন্ট করলাম, আমি আরো ভালোভাবে শিখতে যদি চাই, তো আমি এখনই অলরেডি আমি ইউটিউবের আমার চ্যানেল কাছে শুনেন, আমি বলি, আমার কাছে সবাই সমান। কাউকে বলবো যে 4টা সফটওয়্যার নেন, কাউকে বলবো যে 5টা নেন, কাউকে বলবো অমুক সফটওয়্যারটা নিলে বেশি হবে, অমুকটা নিলে বেশি দ্রুত মনিটাইজ হবে, এই ধরনের কোনো কিছু পাবেন না। আমার কাছে সবাই সমান, এখানে যতটুকু প্রয়োজন ততটুকুই। আমি তো বলতে পারতাম যে চ্যাট জিপিটিও লাগবে, আমি দেখতেছি যে চ্যাট জিপিটির পরিবর্তে আমরা ফলো নিলে জেমিনি পাইতেছি। জেমিনি চ্যাট জিপিটির চাইতে বেটার মডেল, আউটপুট আরো ভালো শক্তিশালী মডেল, ঠিক আছে? হাই হাই ডিপ রিসার্চ করে। তো ওই মডেলটাকে আমরা ব্যবহার করতে, তখন আমরা কি বলছি যে চ্যাট জিপিটি আপনার নেওয়ার দরকার নেই, ঠিক আছে? এখন চ্যাট জিপিটির এগেনস্টে আমরা ওই যে জেমিনাইটা ব্যবহার করতে পারতেছি। আর ভিডিও এডিটিং এটা তো লাগতেছে, আর আমাদের ভিডিও কিটাও লাগতেছে। এই 3টা জিনিস আমার লাগবে। এখন এই 3টা বাদে আপনি বাড়তি জিনিস কি নেবেন? ওই ইমেজ জেনারেটের জন্য তো আমাদের আছে, ন্যানো ব্যানানা আছে, ইমেজেন 4 ওইখানে আছে। এগুলো দিয়ে আমরা ইউজ করতে পারতেছি। ভিডিওর জন্য ফলো আছে। এটা একটা, আরেকটা হলো আরিফ ভাই, যেটা হলো আপনি তো ভয়েস জেনারেশনের জন্য গুগলে স্টুডিও আছে। আমরা এই ফলোতে সব পাইতেছি, আমাদের কোথাও যাওয়ার দরকার নেই। বুঝতে পারছি। ঠিক আছে আরিফ ভাই, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। স্যার একটা কথা ছিল, আমি একটা ভুল করছি স্যার। স্যার শোনা যায়? বলেন। হ্যাঁ, ভুল যেমন বলছেন সব ঠিক আছে, একদম এ টু জেড সব ঠিক করে চ্যালেঞ্জ করছি, কিন্তু সাথে আমি একটা কথা যুক্ত করছি, ওটা হলো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। খালি এই কথাটা আমি যুক্ত করছি। আর সব হ্যাঁ, অবশ্যই সরাই দিবেন। আর ভাই আপনার চ্যানেলে তো এখন দর্শক নাই, সাবস্ক্রাইবার নাই, ফলোয়ার নাই, আপনি অযথাই এগুলো এখনই লাগাইতে গেছেন কেন? এগুলো পরে যখন আপনার চ্যানেল একটা পর্যায়ে যাবে, আপনি টেকনিক্যালি। কিন্তু ওই যে আপনি অনেক জায়গায় বলছিলেন না যে এইটা লিখে তুমি গুগলে এই যে চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করবা, বিভিন্ন হ্যাশট্যাগ লাগাই দিবে, পরে বিভিন্ন সাজিয়ে দেবে না, ওগুলো আবার পেস্ট তুমি চ্যানেল, আমি ওইরকম করছি, কোনো লিঙ্ক নিয়ে দিই। শোনেন, ইউটিউবের মাধ্যমে একটু শেষ করি। ইউটিউবের মাধ্যমে আপনি অ্যাফিলিয়েট প্রোডাক্ট অনায়াসে সেল করতে পারবেন, এটা বৈধ। ইউটিউবও তার বৈধতা দেয়। দুইটা জিনিস, একটা হলো যদি আপনি কন্টেন্ট নিয়ে কাজ করেন, মনিটাইজেশনের সাথে যদি আপনি অ্যাফিলিয়েট ঢুকাই দেন, তাহলে আপনার মনিটাইজেশন নিয়ে প্রবলেম হবে। এই চ্যানেল রিস্ক করবে না, এই চ্যানেল দাঁড় হবে না, ঠিক আছে? প্রমোশনাল যে চ্যানেলগুলো আছে, যেমন আমার যেটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে, আমার 200-250 ভিডিও দিছি,
মাত্র 1600 সাবস্ক্রাইবার। ওইটা ওইভাবে রিচ করে না। আমার ফেসবুক পেজে আছে 90,000-এর মতো ফলোয়ার, ঠিক আছে, কিন্তু আমার ভিডিও রিচ করে না, কারণ এটা পেড পেজ। এই পেজের মধ্যে আমি অ্যাড চালাই, এটা রিচ করে না। আপনাকে সম্পূর্ণ অর্গানিক যদি ফলোয়ার, অর্গানিক যদি রিচ চান, তাহলে কোনো ধরনের প্রমোশনাল চালানো যাবে না, ঠিক আছে, তাহলে জাস্ট শুধু কন্টেন্ট দিবেন। কি করা যায়? যেগুলো সংযুক্ত করছেন ওগুলো রিমুভ করে আমি যেভাবে দেখাইছি ওইভাবে সেটিং সেটআপগুলো ঠিক করেন। আচ্ছা শুনেন, প্রশ্ন পর্ব শেষ করতেছি কারণ আমার কাজ আছে। আর ঘটনা হইলো, যারা টুলস পত্র নেন নাই দয়া করে নিয়ে নেন। আগামী ক্লাস থেকে আমাদের ভিডিও জেনারেশন ক্লাস শুরু হবে। ওইখানে আপনার কোনো কেরামতি খাটবে না, কারণ ওইখানে ক্রেডিট ছাড়া আপনার ভিডিও জেনারেট হবে না। আইডি কার্ড ভেরিফিকেশন নিয়ে একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বলেন। আইডি কার্ড ভেরিফিকেশন আসলে একটা আইডি কার্ডের এগেইনস্টে কতগুলা ইউটিউব আইডি ভেরিফাই করা যাবে? আমি তো অত বেশি করি নাই, 3-4টা করছি, হয়েছে, ঠিক আছে, তবে পারবেন 2-5টা একটা আইডি কার্ড দিয়ে 2-5টা করতে পারবেন। ভাইয়া জি ভাই। ভাইয়া কথা হচ্ছে আইডি কার্ডের কোশ্চেনে আর একটা কোশ্চেনে আমি অ্যাড করি। আমার আইডি কার্ডটা হলো স্মার্ট কার্ড না, আর যেটা আছে ওটার অবস্থা অত ভালো না। আমার কাছে অনলাইন কপি আছে, ওটাকে প্রিন্ট আউট করে যদি ল্যামিনেটিং করি। অনলাইন কপি এলাও করে না ভাই। অনলাইন কপিটা দিয়ে হবে, কারণ আমারটা অনলাইন কপি দিয়ে আমি ভেরিফাই করে দিচ্ছি। আবার এটা তারপরে দিয়েন। মানে অনলাইন কপি, এটা হলো এই অনলাইন কপিটা হলো আমি আমাদের এই বাংলাদেশ সরকারের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইট থেকেই কপি নামানো। ওইটা বুঝছি, কিন্তু আমি কখনো করি নাই ওই অনলাইন কপি দিয়ে। ওই যে ভাই বলতেছে কোন নাকি করছে, যদি হয়া থাকে তাহলে হতে পারে। আমার স্মার্ট কার্ডটার সমস্যা ছিল, তো আমি সমাধান করে নিছি, মানে ভুল ছিল ঠিক করেছি, তারপর প্রিন্ট করেছি। অনলাইন থেকে ডাউনলোড করা প্রিন্ট কপিটা আমার দিয়ে এখানে তো ইয়াও আছে, আপনার যে হয় আইডি কার্ডে লাগবে এমন না, ভিডিও ভেরিফাইও করা যায়, ঠিক আছে, আপনি ফেস ভেরিফাই করতে পারবেন। দুইটাই না করা লাগে? না না, একটা। ভাই ক্লাস রাত 1টা বেজে গেছে, ক্লাস লাগে শেষ করে দেন। যাদের হ্যান্ড রাইজ আছে একটা স্ক্রিনশট দিয়ে রেখে কালকে তাদেরকে না হয় আগে কথা বলার সুযোগ দিলে হয়ে যাবে। না ওইটাই আর কি, যে আর প্রশ্ন বেশি নিব না, কারণ আমারও কাজ আছে। ভাই বলেন। আমাদের ভিডিও আর এটা দিয়েন ভাই, স্ক্রিপ্টটা। অবশ্যই অবশ্যই অবশ্যই। ফ্লোটা যে আছে ওটা কি 48,000